একটু অ্যাডজাস্ট করলাম আর কি। বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস বইটার নাম। 1934 সালে প্রথম প্রকাশিত বই। এটা লিখছেন হচ্ছে মোহাম্মদ আসাদ, কনভার্টেড মুসলিম, অস্ট্রিয়ান জার্মান অরিজিনের, ইউরোপিয়ান মুসলিম। 1900 সালে জন্ম, 1992 সালে মারা গেছেন। তার লেখা বই, সেটা ধরে আমরা পড়তেছিলাম। আজকে পঞ্চম পর্ব আমরা পড়ব। আমি এই আয়োজনটার নাম দিয়েছি ক্রান্তিলগ্নে ইসলাম। এটা আমার দেওয়ার নাম, এটা কোনো ট্রান্সলেশন না ইসলাম অ্যাট দ্য ক্রস রোডসের। তো মোটামুটিভাবে সেন্সটা উনি যেটা বোঝাতে চাইছেন সেটা এই ইসে আসে, এই কথাগুলোর ভিতরে আসে। তো সেইখানে আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো, গতদিন শুরু করছি সেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে স্পিরিট অফ দ্য ওয়েস্ট। পশ্চিমা জগতের, পশ্চিমা সভ্যতার চালিকা শক্তি বা আপনার অনুপ্রেরণা বা উদ্দীপনা বা উৎসাহের পেছনে কি কি কাজ করে সেটা আর কি, সেটা একটা সেন্স আর কি স্পিরিট বলতে। এখানে স্পিরিট বলতে ওই সেন্সটাই আসছে, চালিকা শক্তি মোট কথা। মানে কি তাদেরকে চালায়, কিসের উপর বেস করে তারা তাদের জীবনযাত্রা অথবা জীবনের ধরনটা ডিসাইড করে, সেটা নিয়েই ছিল। তো আমরা যেখানে শেষ করছি গতদিন, তারপর থেকে আজকে ইনশাআল্লাহ শুরু করব। ইসলাম সমষ্টিগত জাগতিক উন্নতি ও তার মাধ্যমে কল্যাণ সাধনের ব্যাপারটার বাস্তবতা স্বীকার করে। আমরা আগেও বলছি কিছুটা, যে সমষ্টিগত জাগতিক উন্নতির দরকার আছে। ইসলামের একটা জাতি যদি হয়, সেটার ধরেন জাগতিক উন্নতি যেগুলোতে আমরা বুঝি, সেটার যে দরকার আছে সেটা ইসলাম অস্বীকার করে না। ইসলাম বলে না যে একেবারে সবাই আমরা জঙ্গলে চলে যাব বা সবাই দুনিয়া বিমুখ হয়ে যাব, দুনিয়া ত্যাগ করব, সেটা কিন্তু ইসলাম ডিমান্ড করে না বা সেটা বলেও না। তো সেটা স্বীকার করে এবং সেটাকে উৎসাহ দেয়। যেমন আমরা দেখব ইসলামের হিস্ট্রি যদি দেখি, প্রথম দিকে দেখব, ফর এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন বদর যুদ্ধের পরে যারা বন্দী, তাদের মুক্তিপণ হিসাবে বা তাদের র্যানসাম হিসাবে যারা অক্ষর জ্ঞানহীন তাদেরকে পড়াশোনা শেখানোটা একটা ঠিক করে দিয়েছিলেন, যে তোমরা এটাই তোমাদের র্যানসাম। যাদেরকে পয়সা দিয়ে তাদের আত্মীয় স্বজন মুক্ত করে নিয়ে গেছে যুদ্ধবন্দী, তাদের কথা তো আলাদা, কিন্তু যারা সেটা করতে পারেন নাই, তাদেরকে একটা চয়েস দিয়েছিলেন যে তোমরা আমাদের মানুষজনদেরকে পড়াশোনা শেখাবা এবং তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দিব। তো এই যে ব্যাপারটা, এটা একটা মানে খুবই ছোট, কিন্তু এটাতে বোঝা যায় যে জাগতিক উন্নতি, এটা একটা জাগতিক ব্যাপার, জাগতিক উন্নতির ব্যাপার। সেটার আর এটার ভিতরে কল্যাণ আছে পড়াশোনা শেখার ভিতরে, সেটাকে কিন্তু ইসলাম অস্বীকার করে না বা সেটার বিমুখ না ইসলাম, এবং সেটাকে উৎসাহ দেয়। জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলা দেখব আমরা একদম প্রথম যুগ মানে প্রথম খলিফা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এগুলাকে কোনো বাধা দেওয়া হয়নি বা এগুলাকে করা হয়েছে, অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, কোনো সমস্যা ছিল না এগুলো নিয়ে। আচ্ছা, এই পর্যায়ে আমরা বইয়ের একটা প্যাসেজ পড়ব। হয়তো আপনাদের কারোর জন্য জিনিসটা একটু বোরিং হইতে পারে বা কারো মনে হইতে পারে যে ইংলিশে পড়া হচ্ছে বা ইংলিশ মানে বেশি চলে আসলো, কিন্তু এটা পড়লে আপনারা বুঝবেন যে আসলে কথাগুলো কী ছিল। আমি পড়ে দিচ্ছি এবং বাংলা বলে দিব সাথে সাথে ইনশাআল্লাহ। The dynamic element of spiritual improvement is limited to the individual being, and the only possible curve of spiritual and
moral development is that between the birth and the death of each single individual. ঠিক আছে, আত্মিক উন্নতি যেটা আত্মিক উন্নতি যেটা আর একটু পড়ে নেই, পেসেজটা আর একটু আসে। উই ক্যানট পসিবলি মার্চ টুয়ার্ডস পারফেকশন অ্যাজ এ কালেকটিভ বডি। Everyone must strive towards the spiritual goal as an individual, and everyone must begin and end with himself or herself. আমরা মোটামুটিভাবে এটার সারমর্মটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, কিন্তু আত্মিক উন্নতিটা কেবল ব্যক্তির মাঝে সীমাবদ্ধ। প্রত্যেক ব্যক্তিরই তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পিরিয়ডে তা অ্যাচিভ করতে হবে। আপনার সময়টা হচ্ছে এইটুকু, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত। এর ভিতরে আপনি আপনার আত্মিক উন্নতি সাধন করবেন, স্পিরিচুয়ালি আপনি উন্নত হবেন, আপনার পিউরিফিকেশন হবে, আপনার নফসকে আপনি পিউরিফাই করবেন, আপনার সেলফকে আপনি পিউরিফাই করবেন, আপনি ক্রমান্বয়ে আপনার আরও উন্নতি হবে। আপনি মুসলিম থেকে মুমিন হবেন, মুমিন থেকে মোহসেন হবেন। এই সব হবে একটা লাইফ টাইমে আপনার, ঠিক আছে, আপনার একটা লাইফ টাইমের ভিতর হবে। স্পিরিচুয়াল এবং মোরাল ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি, সবাই মিলে একসাথে মিছিল করে স্পিরিচুয়াল মোরাল ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো না। সবাই মিলে আমরা একসাথে মিছিল করে, বলছি কেন মিছিল করে বলা, মানে সবাই মিলে একটা কমিউনাল কাজের ভিতর দিয়ে বা কমিউনাল অ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে আত্মিক উন্নতি হয়ে যাবে, নফসের পিউরিফিকেশন হবে, বা আপনি মুসলিম থেকে মুমিন, মুমিন থেকে মোহসেন হবেন, এইরকমটা হবার নয়। তারপরে একটু পড়ি, আর একটু পড়বো ইংলিশ, জাস্ট আরও কয়েক সেকেন্ড। The decidedly individualistic outlook on the spiritual destinies of man is counterbalanced but indirectly confirmed by the rigorous Islamic conception of society. এই যে আপনি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত লেভেলে চেষ্টা করবেন যে আপনি আপনার আত্মিক উন্নতি হবে, আপনার চারিত্রিক উন্নতি হবে, বা আপনি মোরাল ভ্যালুসগুলো আপনার উন্নত হবে, এইটাকে কি করে সামাজিক বিন্যাস বা সামাজিক যে ব্যাপার স্যাপার তারা সেটাকে কাউন্টার ব্যালেন্স করে। মানে ইসলামের সামাজিক যে বিন্যাস আছে, সামাজিক যে ডিসিপ্লিন আছে, সামাজিক যে সহমর্মিতা আছে, সামাজিক যে কালেকটিভিজম আছে, গিভ অ্যান্ড টেক আছে, এগুলো করে কি ওটাকে কাউন্টার ব্যালেন্স করে এবং ওটাকে সহায়তা করে। আমরা পরে একটু পড়বো এটা নিয়ে। দ্য ডিউটি অফ সোসাইটি ইজ টু অ্যারেঞ্জ আউটওয়ার্ড লাইফ ইন সাচ এ ওয়ে দ্যাট the single individual should find as few obstacles as possible and as much encouragement as possible. তারপরে বলতেছেন ইন হিজ স্পিরিচুয়াল এন্ডেভার্স, মানে এটাতে যত কম সম্ভব রেজিস্ট্যান্স পাবে, বাধা পাবে, সমাজটা এমনভাবেই গঠিত হবে বা সমাজটা এমনভাবে তাকে ফ্যাসিলিটেট করবে যে তার খুব কম বাধাগ্রস্ত হবে এবং এনকারেজ করবে তাকে, বেশি বেশি সুযোগ করে দিবে তাকে। আমরা এটা উদাহরণ দিব পরে, যাই হোক। This is the reason why Islamic law, the Sharia, is concerned with human life on its spiritual as well as on its material side. এই জন্য শরিয়া যে একদিকে যেমন আত্মিক উন্নতি চায় আমাদের, তেমনি আমাদের মেটেরিয়াল উন্নতিটাও চায় বা মেটেরিয়াল দিকটাকেও ক্যাটার করে বা ওইটারও যত্ন নেয় শরিয়া। অ্যান্ড বোথ উইথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইটস সোশ্যাল অ্যাসপেক্টস, এবং ব্যক্তিগত লেভেলেও এবং সোশ্যাল লেভেলেও শরিয়া এই জিনিসগুলার মানে মেটেরিয়াল জিনিসের উন্নতি চায়, আবার আত্মিক জিনিসেরও উন্নতি চায়। এখানে আমরা ছোট্ট করে মাকাসিদ শরিয়ার একটা কথা বলি, যা জানেন আপনারা হয়তো সবাই, তারপরেও বলি যে আমাদের শরিয়া 5টা প্রিন্সিপল, 5টা মূল বিষয়কে রক্ষা করার জন্য, ফ্লারিশ করার জন্য, জীবন্ত রাখার জন্য বা প্রতিরক্ষা দেওয়ার জন্য বা সিকিউরিটি দেওয়ার জন্য কাজ করে। 5টা মূল বিষয় মাকাসিদ শরিয়া যারা পড়ছেন তারা জানেন। সেগুলো হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে দিন, 2 নম্বর হচ্ছে নফস বা লাইফ বা সেলফ, আপনার জীবন, 3 নম্বর হচ্ছে আপনার লিনিয়েজ, বংশধারা, সেটাকে এই প্রত্যেকটা জিনিসকে ইসলাম কী করে, প্রোটেক্ট করে, ফ্যাসিলিটেট করে, সুযোগ করে দেয় যাতে এগুলো বিকশিত হয়, প্রোটেক্ট করে, এগুলো সুরক্ষা করে, এগুলোর যত্ন নেয়, এগুলোকে নার্চার করে। 4 নম্বর হচ্ছে আপনার ওয়েলথ মানে সম্পদ। দেখেন একদিকে কিন্তু ওই দিন এবং নফসটা কিছুটা বায়বীয় যদি মনে হয়, লিনিয়েজ ওয়েল কিন্তু আবার ধরাছোঁয়ার ভিতরে চলে আসলো। মানে শুধু বায়বীয় জিনিস যে তা না, একদিকে মানে বায়বীয় বলতে আমি বলছি যেটা হাতে ধরা যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস তা না। অ্যাবস্ট্রাক্ট জিনিসের যেমন ব্যবস্থা করবে,
তেমনি কংক্রিট জিনিসের ব্যবস্থা করবে। আপনার ওয়েলথ, আপনার সম্পদ, আপনি আপনার বাড়ি রক্ষা করতে গিয়ে যদি ডাকাতের হাত থেকে রক্ষা করতে মারা যান, আপনার শহীদের দরজা, কথার কথা। মানে এই যে ব্যাপারটা, বা এই যে রক্ষা করতে বলতেছে আপনাকে, বা এইটাকে একটা ফরজ ওয়াজিব বলতেছে যে আপনি আপনার ঘরকে আক্রান্ত হলে এটাকে ডিফেন্ড করবেন, এই জিনিসগুলো সব শরিয়ার লতে বা শরিয়ার নিয়মে কানুনে উঠে আসবে। 5 নাম্বারটা হচ্ছে ইন্টেলেক্ট বা আপনার মেধা। এটাকেও, এই 5টা জিনিস কেউ কেউ 6 নম্বর একটা এলিমেন্ট বলেন, অনার বলেন বা সম্মান বলেন, আর কেউ কেউ সেটাকে এই 3 নাম্বার আমি যেটা বলছি লিনিয়েজ বা বংশধারা বা আপনার ফ্যামিলি, পরিবার, আহাল, এই যে ব্যাপারগুলা এর সাথে টাই আপ করে দেন, অনার বা সম্মানকে এর সাথেই জুড়ে দেন। আচ্ছা, এগুলো আমাদের জানা দরকার কেন, যে কোথায় আমাদের ওয়ার্ল্ড ভিউটা বা কোথায় আমরা তাদের থেকে আলাদা, এবং সেই আলাদা বা ডিস্টিংক্ট পশ্চিমা সভ্যতার থেকে বা পশ্চিমা জীবনধারা বা পশ্চিমা ধ্যান ধারণার সাথে সেই ডিস্টিংশনটা বজায় রাখতে পারলেই আমরা মুসলিম হিসাবে উন্নতি লাভ করতাম, অথবা মুসলিম হিসাবে আমরা এসে যাইতাম, কোনো একটা অবস্থায় যাইতাম। কিন্তু সেটা করতে পারি না দেখেই কিন্তু আমরা সেটা করতে পারি না দেখে আমরা আমাদের না দুনিয়া না আখেরাত কোনোটাই হচ্ছে না। মানে আমাদের দিনও হচ্ছে না, দুনিয়া হচ্ছে না। দিনের দিক দিয়ে আমরা পিছায়, দুনিয়ার দিক দিয়ে তো পিছায় আসি। আচ্ছা, এখানে আসতেছে যে নিজের শরীরে বা পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে, এই আগে যেটুকু পড়লাম তার ভিতরে, তবে দেশ জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেটা বললাম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে আত্মিক উন্নতি করতে হবে, নৈতিক চরিত্রের উন্নতি সাধন করতে হবে, এবং আপনার ইন্ডিভিজুয়ালি এক্সেল করতে হবে। যদি আমরা বলি, এইটাই আরেকভাবে বলতে পারি আমরা যে নিজের শরীরে পরিবারে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে তবে দেশে জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তবে আপনি দেশে হবে, জাতিতে হবে। পার্সন বিফোর স্টেট, পার্সোনাল লাইফে ব্যক্তির উপরে বা ব্যক্তি নিজেকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করবে, তবে স্টেটে প্রতিষ্ঠিত হবে ইসলাম, নট দ্য আদার ওয়ে রাউন্ড। যে আগে স্টেট হবে, ইসলামিক স্টেট, যেখানে আমাদের সাথে অনেক ইসলামপন্থী বা অনেক মানে ইসলামের নাম নিয়ে অনেক আন্দোলনরত মানুষের একটা তফাৎ চলে আসে। স্টেট আগে না পার্সন আগে? হ্যাঁ, আমরা বলতেছি যে ইন্ডিভিজুয়াল আগে হইতে হবে। ইন্ডিভিজুয়াল যদি একটা মানে আমরা এটাকে কি বলি, অন্য ভাষায় বলি কি, টপ ডাউন বটম আপ, দুইটা কথা বলি। টপ ডাউন মানে আপনার রাষ্ট্রটা আগে ইসলামিক হইল, একজন রাষ্ট্রপতি ইসলামিক রাষ্ট্রপতি টেক ওভার করলেন এবং বাকি সবার উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিলেন, চাপাই দিলেন বা হোয়াট এভার, মানে ইসলামই করবে, সেটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে ক্ষেত্র প্রস্তুত হইল, একটা পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিতরে দিন প্রতিষ্ঠিত হইল, তারা চরিত্রের উৎকর্ষ সাধন করলেন, তারা আপনার আত্মিক মানবিক মূল্যবোধ তাদের এক্সেল করলো, বা তারা ওইটাতে যথেষ্ট উন্নতি লাভ করলেন। এবং তারপরে যেটা হলো, তা করার পরে অটোমেটিক্যালি একটা ক্ষেত্র প্রস্তুত হলো, এবং সেইভাবে আপনার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। যেভাবে বদর সাহাবীদের কথা আমি বলি, যে বদর সাহাবী যে 313 অথবা 317 মতান্তর আছে, যাই হোক, এই ক্ষুদ্র একটা জনগোষ্ঠী কিন্তু সত্যিকার সেন্সে বিশ্বাসী ছিলেন, এবং তারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন। তার কারণ তাদের শরীরে, তাদের মনে, তাদের চরিত্রে সেই উন্নতিটা হয়েছিল, সেই উৎকর্ষ সাধন হয়েছিল, যে তারা আপনার একটা ইতিহাস তৈরি করতে পারছেন। কিন্তু আগে তাদেরকে তৈরি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন লাগছে? মদিনায় 12-13 বছর সময় লাগছে, মক্কায়। তারপরে যখন আসছেন মদিনায় আরও 2 বছর সময়, তাইলে 15 বছর সময় লাগছে এই জনগোষ্ঠীটা তৈরি করতে, মেহনত করতে। এবং তখন যখন এদের মাঝে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তখন জমিনে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, এক্সপান্ড করা বা আরও সব কিছু করা খুব ইজি হয়ে গেছে। তো এটা আমরা বোঝার চেষ্টা করব। এবং এই জন্যই আমরা এখানে আহলুস সুন্নাহ জামার সাথে অন্যদের একটা ফারাক আসে বা অন্যদের একটা তফাত আসে। যেমন ইরানিয়ান রেভলিউশন, যদিও তারা শিয়া বা তারা কি করছে, তারা মানে টপ ডাউন রেভলিউশন করছে, মানে তারা একটা বিপ্লব করছে। এবং এই মোহাম্মদ আসাদি পরে বলবেন যে ইসলামের লিটারেচারে বিপ্লব বলতে কোনো কথা নাই, এগুলাকে আমরা নতুন করে ফর্মুলেট করি বা নতুন করে এগুলাকে করার চেষ্টা করি, ইন্ডিউস করার চেষ্টা করি, কিন্তু ইসলামের লিটারেচারে বিপ্লব বলে কোনো কথা নেই। কিন্তু আমরা অনেকেই ইরানিয়ান সেই দেখে অনুপ্রাণিত হয়ে ইরানিয়ান স্টাইলে বিপ্লব প্রতিষ্ঠা করা বা বিপ্লব করার একটা
চেষ্টা করছি অথবা স্বপ্ন দেখছি বা অপচেষ্টা করছি, যেটাই বলি, কিন্তু সেটা দিয়ে আসলে এখন পর্যন্ত দুনিয়ার কোনো লাভ হয় নাই বা হইতে দেখা যাচ্ছে না, দৃশ্যত না হয় নাই। তো এই জন্যই আল্লাহ আমরা এইটা আমরা অনেকবার বলছি আগে বা আবারও বলতেছি যে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। আল্লাহ কিন্তু বলেন নাই টাকা হইলে, পয়সা হইলে, বড় একটা দল হইলে, জিন্দাবাদ দিতে পারলে, রাস্তায় ভাঙচুর করতে পারলে বা অস্ত্র ধরতে পারলে শাসকের এগেনস্টে, তাহলে আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন, এই কথা বলেন নাই। আগে বলছেন পার্সোনাল লেভেলে আপনার তাকওয়া, আপনার নিজের উপর, নিজের শরীরে বা নিজের চিত্তে বা নিজের ইসে ইসলাম প্রতিষ্ঠা করবেন, নিজের ঘরে ইসলাম প্রতিষ্ঠা করবেন, অ্যান্ড তারপরে বাইরের দিকে যাবে। যদি করতে পারেন তাহলে আপনার কি হবে, মানে আল্লাহ আপনাকে বিজয় দিবেন বা জমিনে কর্তৃত্ব দিবেন। আচ্ছা, এরপরে পয়েন্টটা আসতেছে যেটা আমরা পড়ে গেছি সেটারই আমরা এক্সপ্লেনেশন করতেছি এখন, ইংলিশ যেটা পড়ছি সেটারই। ইসলামের কালেকটিভিজম এবং সামাজিক বন্ধন বিন্যাস একজন ব্যক্তির জন্য চারিত্রিক উৎকর্ষ সাধন সহজ করে দিবে এবং তার তার পথে অবস্টিকল দূর করে দিবে, আপনার জন্য সহজ করে দিবে। আপনি আপনি মসজিদে যাবেন, মসজিদের দরজা আপনার জন্য খোলা থাকবে, জাস্ট দাঁড়ায় গেলেন, অজু করে গিয়ে দাঁড়ায় গেলেন, নো কোয়েশ্চেন আস, কোথা থেকে আসছেন, কে কী, মানে আমি বলছি যতভাবে ফ্যাসিলিটেট করা যায়। আপনার যেসব দেশে, বাংলাদেশ নিয়ে একটা দেখতেছিলাম, আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, রাস্তাঘাটে মানুষ পেশাব করে, তো ধর্ম মন্ত্রণালয় কী করছে যে ওয়ালে সব আরবিতে এখানে প্রস্রাব করিবেন না লিখে দিছে। সেটা দেখে মানুষ সমীহ কইরা আর ওইখানে প্রস্রাব করতেছে না বা পেশাব করতেছে না, উঠে যেতেছে আরবি লেখা দেখেই। তো ধর্ম মন্ত্রণালয়ে যিনি বলতেছিলেন, আমি বুঝছি যে এটুকু, মানে আমি পুরাটা করি নাই, মানে পুরাটা অত খেয়াল করি না ডায়লগটা বা যেটা বলতেছেন। তো উনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে আমাদের মসজিদগুলোতে কীভাবে আমরা ফ্যাসিলিটেট করি। সত্যি কথা তো, মসজিদগুলোতে বিনা পয়সায় আপনি টয়লেট ইউজ করতে পারেন, বিনা পয়সায় আপনি অজু করতে পারেন, বিনা পয়সায় মুখ দিতে পারেন, বিনা পয়সায় ইউজুয়ালি পানি পান করতে পারেন। এই কথাটা আমি বলতেছি যে আপনাকে ফ্যাসিলিটেট করবে ইসলামের কালেকটিভিজম। এটা কি মসজিদ থেকে কালেকটিভ একটা ব্যাপার না? মসজিদ চালায় কারা? মসজিদের যে পাড়ায় যারা আছে বা যারা প্যাট্রন, যারা মসজিদে মুসল্লি, তারা চাঁদা দেন অথবা তারা পয়সা দেন, তারা ওই যে শুক্রবারে বাক্সে পয়সা দেন, বা এইভাবেই চলে, মানে মানুষের পয়সাতে চলে। কালেকটিভলি মানুষ এটাকে চালায়, কিন্তু চালায় কি করে? আপনার ইন্ডিভিজুয়াল ইবাদতটাকে ফ্যাসিলিটেট করে, আপনার জন্য সহজ করে দেয়। আপনি যে কোনো সময় একটা মসজিদে ঢুকে পড়তে পারেন, ঢুকে পড়ে এই কাজগুলো আপনি পবিত্র হতে পারেন, আপনি টয়লেটে যেতে পারেন, আপনি নামাজের জন্য রেডি হতে পারেন, আপনার জন্য জিনিসটাকে সহজ করে দেয়। এটা একটা উদাহরণ দিলাম। এইভাবে মানে আপনার আত্মিক উন্নতির জন্য যা কিছু দরকার সেটাকে ধরেন, আপনার সকালে মক্তবে আপনাকে কোরআন পড়তে শেখাবে ফ্রি, অথবা মদিনার মসজিদে তখনও ছিল, এখনও আছে, তখনও ছিল, পিলার ছিল, এটা হলো ম্যাথমেটিক্সের পিলার, এটা হচ্ছে উসুল ফিকার পিলার, ওটা হচ্ছে তাজবিদের পিলার। যেখানে যেখানে আপনি গোল হয়ে বসে গেল একজন বা একজন ওস্তাদকে ঘিরে সবাই বসলো, এখনও জিনিসটা আছে। আপনি দেখবেন মসজিদ নববীতে যদি যান অথবা মসজিদুল হারামে যান, আপনি দেখবেন হয়তো পুরা জায়গাটা যে আপনি ঘুরে দেখেন, হয়তো 5টা বা 10টা হালাকা চলতেছে, ডিফারেন্ট স্কলার ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলতেছেন। আপনাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, আপনার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে যেন আপনার আর্থিক উন্নতি হয়, আপনি যেন মুসলিম থেকে মুমিন এবং মুমিন থেকে মুহসিন হইতে পারেন। তবেই কিন্তু আপনার একটা আদর্শ জাতি গঠিত হইতে পারে। এটা কালেকটিভিজম এটাকে ফ্যাসিলিটেট করবে, কিন্তু কালেকটিভভাবে পুরা জাতি চেঞ্জ হয়ে যাবে এটা হবে না যতক্ষণ না ইন্ডিভিজুয়াল লেভেলে চেঞ্জ হবে। ইন্ডিভিজুয়ালি এক একজনকে চেঞ্জ হতে হবে, তবেই কিন্তু পুরা জাতি চেঞ্জ হবে। এবং এই স্ট্রাগলটা হচ্ছে এইটাই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল এটা রিয়েলাইজ করবে এবং সে নিজেকে চেঞ্জ করবে বা নিজেকে ইসলামের উপর নিয়ে যাবে। আচ্ছা, এই ধরনের ধারণা, ধ্যান ধারণা, কর্মকাণ্ড তখনই সম্ভব যখন মানুষ জীবন ছাড়িয়ে আখেরাতে বিশ্বাস করে। এটা কখন সম্ভব? কেন আপনি মসজিদের চাঁদাটা দিবেন? কেন আরেকজনের টয়লেটের পয়সাটা আপনি দিবেন? কেন আরেকজনের অজুর পয়সাটা আপনি দিবেন? কেন আরেকজনের পানি খাওয়ার পয়সাটা আপনি দিবেন? কেন আপনার পয়সায় মসজিদ নববীর বাতি জ্বলবে অথবা আরেকটা মসজিদের বাতি জ্বলবে যেখানে বৈশা মানুষে কোরআন পড়তেছে বা কোরআন শিখতেছে? এটা তখনই হবে যখন আপনি জীবন ছাড়ায় আখেরাতে বিশ্বাস করবেন। দের ইজ সামথিং বিয়ন্ড দিস লাইফ। এই রক্ত মাংসের জীবন বা এই যে আমাদের শরীর বা জীবন, এটার বিয়ন্ড এটা কোনো একটা জীবন আছে, বিয়ন্ড এটা কোনো একটা আছে আখেরাত, অর্থাৎ আপনি আখেরাতে বিশ্বাস করবেন যখন, তখনই এটা হবে। এই কালেকটিভ সার্ভিসটাও তখন হবে যদি এই কালেকশনের যারা, সমষ্টির মেম্বার যারা, তারা যদি আখেরাতে বিশ্বাস করেন, তাহলেই কেবল হবে। বা দেহের জীবন ছাড়িয়ে আত্মা বা রুহে বিশ্বাস করেন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস।
যে দেহই শেষ হয়ে গেলে শেষ হয়ে যায় না। মক্কার কাফিররা কি বলতো, বা কোরআনে আসছে কি, যে আমরা হাড়গোড় হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, আমরা জীর্ণ হাড়গোড়ে পরিণত হওয়ার পরে আবার আমাদের রিজারেক্ট করা হবে, তুমি তাই বলতে চাও? রসুলকে তারা জিজ্ঞেস করতো, অথবা এটি নিয়ে তারা সংশয় প্রকাশ করত। তো এটা আপনার বলতেছেন যে দেহের জীবন ছাড়িয়েও আত্মা বা রুহে যখন মানুষ বিশ্বাস করবে, দেহ শেষ হয়ে গেলেই সব শেষ না, এই কথাটা যখন বিশ্বাস করবে, তখন মানুষ ইন্ডিভিজুয়াল লেভেলে ওটা করতে পারবে, আর ইন্ডিভিজুয়াল করতে পারবে দেখে আবার কালেকটিভলি যোগান দিতে পারবে, আপনার জন্য ফ্যাসিলিটেট করে দিবে, আপনাকে সুযোগ করে দিবে যে এই কাজগুলো যেন আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে আসতেছে মানুষ যখন বিশ্বাস করে যে পার্থিব জগতের বাইরে থেকে আসা নৈতিকতার এমন একটা মানদণ্ড রয়েছে, পার্থিব জগতের বাইরে থেকে ট্রান্সেন্ডেন্স যেটাকে আমরা বলি, বা ট্রান্সেন্ডেন্টাল বলি আমরা যেটাকে, একটা বলি ইমিনেন্স, মানে কাছে যেটা আছে, যা দেখেন ধরাছোঁয়ার ভিতরে, আরটা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ট্রান্সেন্ডেন্ট কথাটা হচ্ছে এলিভেটেড, সুপার ন্যাচারাল, বা এই জগতের বাইরে, অতিজাগতিক, বা জগৎ বহির্ভূত, বা এই জগতের বাইরের। তো মানুষ যখন বিশ্বাস করে যে পার্থিব জগতের বাইরে থেকে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে ওয়াহি, সাত আসমানের উপর থেকে ওয়াহি আসতেছে আপনার কাছে, আসা এমন নৈতিকতার একটা মানদণ্ড রয়েছে। মানদণ্ড মানে কি? একটা প্যারাডাইম, একটা স্কেল, একটা মাপকাঠি, একটা সত্যাসত্য, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করবেন কোনটা করবেন না, এইরকম যখন আসে রয়েছে, যা অস্বীকার করার উপায় নেই, এইটা যখন মানুষ মনে করবে যে এটা এমন একটা মানদণ্ড, এমন একটা নিয়ম, এমন একটা নীতি, এমন একটা নির্ধারণ, বা এমন একটা ওয়ে অফ লাইফ যেটা অস্বীকার করার কোনো উপায় নাই, এবং যার কাছে আমাদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, তখন তার মাঝে ধর্মীয় অনুভূতি প্রতিষ্ঠিত হয়। তখনই সে ধর্মকর্ম করতে চাবে, বা ধর্ম অনুভূতি আমরা যেটাকে বলি, ধর্মীয় অনুভূতি বলতেছি আমি। অনুভূতি কেন বলতেছি? এই জন্য বলতেছি অনুভূতি, যে ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে না যে আমি এগুলো করতেছি, এগুলো কোথাও যাইতেছে, তা নিলে এক পয়সা আমি খরচ করব কেন? ধরেন আমার পয়সা আমি কেন অন্যকে দিব? আমার পয়সা আমি কেন মসজিদের লাইট জ্বালানোর জন্য দিব? আমার পয়সা আমি কেন মসজিদের পানি চলার জন্য দিব? কেন দিব বলেন তো? নিশ্চয়ই আমার একটা লাভ বুঝতে হবে। সেই লাভটা জাগতিক লাভ হইতে পারে, অতিজাগতিক লাভ হইতে পারে। যখনই আমি জানবো যে বাইরের থেকে আসছে এবং এমন সোর্স থেকে আসছে যেটা ভুল হওয়ার কোনো উপায় নাই, যেটা কখনো ভুল হবে না, সেই রকম যখন জানবো, তবেই কিন্তু আমি সেরকম ধর্মীয় অনুভূতি আমার ভিতরে প্রতিষ্ঠিত হবে। কখন? যখন আমি জানবো যে এই জগতের বাইরের থেকে একটা অ্যাবসোলিউট ট্রুথের পজিশন থেকে, অ্যাবসোলিউট পাওয়ারফুল পজিশন থেকে, অল নোয়িং, অল সিইং, অল হিয়ারিং একজন ডেইটি বা ইলা, যার কাছ থেকে এমন একটা সত্যাসত্য আসছে, বা মানদণ্ড আসছে, বা প্যারাডাইম আসছে, বা স্কেল আসছে, অথবা ল আসছে, বা নিয়ম আসছে, বা শরিয়া আসছে, তখন আপনার ভিতরে মানে যেটার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা যদি এবার সত্য মনে করি তাহলে কি আমাদের তো কোনো গতি নেই, আমাদের কোনো চয়েস নাই, আমাদের কোনো চয়েস নাই। আইদার আমরা আল্লাহকে মানবো, নাহলে জাহান্নামে যাবো। আমাদের কোনো চয়েস নেই এখানে, যে মানে মাঝামাঝি একটা করবো, আচ্ছা মানলেও চলে, না মানলেও চলে, ইচ্ছা হলে মানবো, ইচ্ছা হলে মানবো না, এরকম কোনো চয়েস নেই। কিন্তু আমাদের যারা বুঝতেছে না তাদের কথা আলাদা, কিন্তু যারা জানে সত্যটা, বা যারা বিশ্বাস করে, তাদের কিন্তু কোনো চয়েস নেই কোনো। তাহলে বলতেছেন কি, যার কাছে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, তার মাঝে ধর্মীয় অনুভূতি প্রতিষ্ঠিত হয়। এই কথাটা যখন জানবেন, তখন আপনার ভিতরে একটা ধর্মীয় অনুভূতি আসবে, আপনার রিলিজিয়াসিটি আসবে, আপনি দিন ইসলামের অথবা আল্লাহর দিনের কথা চিন্তা করবেন, আখেরাতের কথা চিন্তা করবেন, মৃত্যুর কথা চিন্তা করবেন, এই জীবন কী করে কাটাইতেছেন প্রতি রাত্রে চিন্তা করবেন, হিসাব নেবেন, নিজের হিসাব নেবেন, হ্যাঁ, অ্যান্ড সো অন। আচ্ছা, কিন্তু পশ্চিমা সভ্যতা, আধুনিক পশ্চিমা সভ্যতা অর্থনৈতিক, সামাজিক, জাতীয় প্রয়োজনের বাইরে কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করার আবশ্যকতা স্বীকার করে না। কি বললাম আমি? অর্থনৈতিক বললাম, সামাজিক বললাম, জাতীয় বললাম। তিনটা লেভেলেই প্রয়োজন। যেটা প্রয়োজন কি, আমার গাড়ি প্রয়োজন, আমার বাড়ি প্রয়োজন, আমার এসি প্রয়োজন, আমার মোবাইল ফোন প্রয়োজন, যেগুলো প্রয়োজন কখনো রিয়েল, কখনো আর্টিফিশিয়াল, মোস্ট অফ দ্য টাইম আর্টিফিশিয়াল। আপনার বললাম যেভাবে গাড়ি এ টু বি যাইতে আপনার একটা বেসিক কারের দরকার, প্রত্যেক বছর আপনার মডেল দরকার নেই, মডেল বদলানোর দরকার নেই, হ্যাঁ, নতুন মডেল, নতুন এটার দরকার নেই। মানে প্রত্যেক বছর আপনার একটা করে ফোন করার দরকার নেই। একটা ফোনে তো, আমার একটা ফোন কত বছর ধরে আছে, এই বছরের মানে ডিসেম্বর মাসের 31 তারিখে ওইটাকে মানে 2টা সাপোর্ট বন্ধ করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ চালান যাবে না ওটাতে বলছে, হোয়াটসঅ্যাপওয়ালারা বলছে আমাদের আর কোনো এটাতে সাপোর্ট থাকবে না। আর উইন্ডোজ ফোন ছিল, উইন্ডো আলাদা, মাইক্রোসফট আলাদা বলছে আমাদেরও সাপোর্ট থাকবে না।
আমি বাধ্য হয়ে একটা ফোন কিনছি না, আমার ফোন তো চলতেছিল, এখনও চলতেছে, এখনও এটা ভালো আছে, অন্য কাজে ব্যবহার করি, কিন্তু ফোন হিসাবে ব্যবহার করতে পারি না, ওই যে বললাম যে জন্য সাপোর্ট উইথড্র করছে। তো মানুষের কটা ফোন দরকার হয়? বসে বসে ফোন দরকার হয় না? দরকার হয় না। সুতরাং প্রয়োজন কি সেটা আবার আরেকটা বিতর্ক, সেটা রয়েই গেল। প্রয়োজন কিটা আবার পরে আলাদা একটা ব্যাপার। কিন্তু তারা এই প্রয়োজনের কাছে অর্থনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মানে আর বেশি বেশি টাকা কামাইতে হবে, সামাজিক মানে সমাজটাকে উন্নত করতে হবে, মানে বুলেট ট্রেন, স্কাই রেল, কী কী সব বলে না, তারপরে আপনার কি বলে ওই কনকর্ড, সুপারসনিক কনকর্ড জেট বানাইতে হবে, মানে যত যত পারেন আর কি। স্পেসে যেতে হবে, স্পেসের জন্য মানুষ এখন প্যাসেঞ্জার আস্তে আস্তে প্যাসেঞ্জার ক্যারি করবে স্পেসে, মানে পয়সা দিয়ে যাবেন আপনি। এখন তো জানেন স্পেসই হয়ে গেছে আপনার, প্রাইভেটাইজড হয়ে গেছে। স্পেস এক্স, স্পেসের যে এক্সপিডিশনগুলো এখন প্রাইভেটাইজ হয়ে গেছে। স্পেস এক্স বলে একটা কোম্পানি, তারা এইবার প্রথম নাসার সাথে জয়েন্ট ভেঞ্চারে এই পাঠাইছে, বাইরে স্পেসক্রাফট পাঠাইছে, মানুষ পাঠাইছে আর কি এই কয়দিন আগে। তো যাই হোক, প্রয়োজনের বাইরে কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করার আবশ্যকতা স্বীকার করে না, শুধু প্রয়োজনের কাছে আত্মসমর্পণ করবে তারা। প্রয়োজনটা বললাম 3টা লেভেলের প্রয়োজন, সেটার কাছে। ইন্ডিয়ার অবস্থা দেখেন, মানে 78,000 নতুন অস্ত্র কিনতেছে আজকে দেখলাম আমেরিকার কাছ থেকে। কেন? প্রয়োজন। কি প্রয়োজন? জাতীয় প্রয়োজন। হ্যাঁ, মানুষ খাইতেছে না খাইতেছে, ওটার উপরে ওটা চলে আসছে। মানে মোরাল, নৈতিকতার ব্যাপার হলে অনেক চিন্তা আসতো, অনেক চিন্তা আসতো। তাহলে হয়তো মানে মুসলিমরাও হয়তো ডিফেন্সের জন্য, এসের জন্য কিনতেন। বা 78,000 নাকি 70 সামথিং আর কি, 78,000 অথবা 74,000 হতে পারে, আমি শিওর না। মানে এইরকম ফিগার দেখলাম আজকে পেপারে, বাংলাদেশি পেপারেই দেখলাম, বাংলাদেশি নিউজ সে পোর্টালে। তো যাই হোক, মানে কথা হচ্ছে এটা, মানে মুসলিমরা হয়তো অস্ত্রই করবেন, হয়তো অনেক কিছু দিয়েই যোগান দিবেন অস্ত্রের, কিন্তু মুসলিমদের এসে অলওয়েজ কী কী থাকবে? যুদ্ধটা কেন করতেছি, ওই যে আবার অতিজাগতিক ব্যাপার থাকবে, আল্লাহর জন্য, দিনের জন্য, নাকি নিজের বাহাদুরি দেখানোর জন্য, নাকি নিজের মানে বুঝছেন না, নিজের ইগোর জন্য, নাকি নিজের রাগের জন্য। মানে প্রত্যেকটা ব্যাপারে ওই মোরাল ভ্যালুসগুলো আসবে যেগুলা অতি জাগতিক, মানে 7 আসমানের উপর থেকে আপনার জন্য নির্ধারণ করে দেওয়া আছে, সেটা থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে পশ্চিমা সভ্যতা আচ্ছা এক সেকেন্ড একটু, হ্যাঁ, এরপর বলতেছেন পশ্চিমা সভ্যতার সত্যিকার ইলা কোনো অতিজাগতিক বা স্পিরিচুয়াল ইলা নয়। পশ্চিমা সভ্যতার যে ইলা, অর্থাৎ যার কাছে সে আত্মসমর্পণ করে, যাকে সে কেয়ার করে, যার জন্য যে জীবনের সব কিছু করে। খুব সুন্দর একটা কথা বলছেন, দেখেন উনি কিন্তু পশ্চিমা জগতের মানুষ, সাদা চামড়া, অস্ট্রিয়ান জার্মান ন্যাশনালিটি ওনার, এবং ইহুদিরা তো আপনারা জানেন কীরকম জাগতিক হয়, কীরকম মেটেরিয়াল হয়। উনি এটা বুঝতেছেন, কিন্তু আমাদের মুসলমানদের কিন্তু ওই দিন বললাম কত 86 বছর হয়েছে না, 86 বছর বললাম না, হ্যাঁ 86 বছর হয়েছে বইটার, 86 বছরে কিন্তু আমরা মুসলমানরা বুঝি না এটা, কিন্তু উনি বুঝছেন। তো বলতেছেন যে তাই পশ্চিমা সভ্যতার সত্যিকার ইলা কোনো অতিজাগতিক, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ইলা নয়। তাদের সত্যিকার ইলাটা আমাদের ইলাকে ট্রান্সেন্ডেন্ট বা ট্রান্সেন্ডেন্টাল, অতি জাগতিক, সুপার ন্যাচারাল, এই জগতের বাইরে। তাদের ইলাটা কিন্তু তা না। তাদের ইলা কি? তাদের ইলা হচ্ছে কমফোর্ট বা ভোগ সুখ। ভোগ সুখ যেটাকে আমরা বলি কমফোর্ট, কমফোর্ট কিন্তু সাকিনা না। সাকিনার কমফোর্টের ভিতর তফাৎ আছে, প্রশান্তি না। কমফোর্ট হচ্ছে ভোগ সুখ, মানে ভোগ করতে যেটা, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি টেলিফোন, দামি এসি, দামি বাসা, অ্যান্ড সো অন অ্যান্ড অন অ্যান্ড অন আমি বলতে পারি। ভোগ সুখ বলতে যা বোঝায়, যত রকমের হইতে পারে। আর এর জীবন দর্শন হচ্ছে ক্ষমতার লিপ্সা। জীবন দর্শন কি? জীবনের দর্শনটা কিসের উপর বেসড? ক্ষমতার লিপ্সা, ইংরেজিতে বলে উইল টু পাওয়ার। আপনারা হয়তো শব্দটা শুনে থাকবেন, উইল টু পাওয়ার, অন্যকে শাসন করার, নিয়ন্ত্রণ করার ইচ্ছা। এবং পাওয়ার ফর দ্য সেক অফ পাওয়ার, প্রয়োজনে যে তাও না, কিন্তু এটা ইনহেরেন্ট যে অন্যকে কন্ট্রোল করতে হবে, অন্যকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের কাউকে কাউকে আমি বলছি, বা কোনো হালাকায় হয়তো আমি এটা উল্লেখও করছি, আমি জানি না, যে আপনার সেপ্টেম্বর 11-এর পরে আমি যখন প্রথম আমেরিকায় গেলাম, তখন আমি
পোর্টগুলো তো জানেন একটু দূরে হয়, যারা আমেরিকায় গেছেন তারা জানেন, শহর থেকে সাধারণত দূরে হয়, বেশ দূরে হয়। তো আমি তো নিউ জার্সির পোর্ট এলিজাবেথ বলে একটা জায়গায় ছিলাম, ওখান থেকে একটা বাসে করে যাচ্ছি সকালবেলা 9টা, কিন্তু শীতের দিনে 9টা মানে মানুষজন রাস্তাঘাটে নাই আর কি। তো যাই হোক, ওই বাসের ড্রাইভারটা মহিলা, তো উনি আমার সাথে, আমি একলা ছিলাম কিছুক্ষণ, তারপরে আরেকজন উঠছেন, তো উনি আমার সাথে গল্প করতেছেন, তারপরে আরেকজন দুইজন করে উঠছেন, মানে আমাদের এন্ড পয়েন্ট, তারপরে আস্তে আস্তে উঠছেন আর কি। তো উনি আমাকে এক পর্যায়ে মানে সেপ্টেম্বর 11-এর কথা তুলছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ওই দিন উনি কোথায় ছিলেন বলে উনি কী করতেছিলেন। বাস চালক তো এই জন্য জিজ্ঞেস করি, বলে যে উনি বাস লোড অফ মানুষকে একের পর এক মানে রেস্কিউ করতেছিলেন, মানে যারা হেঁটে হেঁটে ব্রুকলিন ব্রিজ বা ওই কী ব্রিজগুলো পার হইতেছিল, ওই আছে না কতগুলো ব্রিজ ওদের, তো ওইগুলোতে ডিউটি করতেছিলেন এবং মানুষকে পার করতেছিলেন আর কি, মানে ইসের থেকে আপনার নিউ জার্সি এন্ডে মানুষকে উঠায় নিয়ে ওই ফ্রি বা সেবা হিসাবে, সামাজিক সেবা হিসাবে করতেছিলেন। আপনার দেখি আচ্ছা, সামাজিক সেবা হিসাবে এই কাজগুলো করতেছিলেন। সরি, একটা একটু মেসেজ ছিল, একটা মেসেজ মানে আমাকে একটু করা হলো, মানে রিমাইন্ড দেওয়া হলো যে কাগজটা উঠে আসতেছে, রিমাইন্ডার দেওয়া হলো আর কি বাসার থেকে। আচ্ছা, আজকে অবশ্য আমি দুইটাই চালু রাখছি, দুইটা পয়েন্ট জাস্ট দেখার জন্য যে আমি টেবিলে মানে একেবারে ওয়াইফের কাছে বসছি, যে আজকে বাফারিং হয় নাকি। ওদের সাথে আমার কথা হয়েছে, যদি বাফারিং হয় তাহলে আমি লাইন চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। যাই হোক, একদম বসছি, আমার পড়ার টেবিলে বসছি, যেখানে ওয়াইফাইটা একদম কাছে। আচ্ছা, এগুলোতে আবার ফাহাদ ভাই বোধহয় মাইন্ড করবেন যে মানে কি অপ্রাসঙ্গিক কথা আসতেছে। গতদিন আমার বলছেন আমি নাকি অনেক অপ্রাসঙ্গিক কথা বলছি, মানে অপ্রাসঙ্গিক মানে টপিকের বাইরের কথা বলছি। এগুলো আমি পার্ট অফ লাইফ মনে করি। কি মনে করেন আপনার? লাইফ না, পার্ট অফ লাইফ না? মন্তব্যে লেখেন তো। এগুলা জীবনটাকে মানে জীবননিষ্ঠ করে কথাবার্তাকে আরও। জাস্ট বই পড়ে গেলাম, কিতাব। যাই হোক, এমনি উনি আমার ভালো চাই বলছেন যে টপিক থেকে সরে গেছি, হয়তো মানুষের লাগবে, মানুষ ডিস্ট্র্যাক্টেড ফিল করবে, সেটা ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, উনি ভালো চেয়েই বলছেন। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে শাসনের জন্যই তখন ওই মহিলা আমাকে জিজ্ঞেস করতে, আমি বললাম যে ওই যে বাসের ড্রাইভারের কথা বলতেছিলাম, কালো মহিলা, তো বয়স্ক মহিলা, কালো। উনি তখন বলতেছেন যে উনি এরকম করছে। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, শুধু আরও মানুষজন আছে তখন শুনতেছে সবাই। আমি তাকে একটা কথা জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো তো, এটা কেন হয়েছে এরকম, মানে কেন এরকম হইলো, মানে এই ঘটনাটা কেন ঘটলো। তো উনি চিন্তা করে একদমই, মানে আমেরিকাতে যারা গেছেন, যারা থাকছেন, তারা জানেন যে আমেরিকান যারা ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের মাথায় চিন্তার খুব একটা অবকাশ নাই, তারা বেশি একটা চিন্তা করেন না, ঘিলুটিলু খাটান না, তারা এই কগিনে মেশিন, মানে 10টা 5টা অফিস করতেছেন বা 9টা 5টা করতেছেন, বাস হ্যাপি উইথ লাইফ, আর কিছু চিন্তার দরকার নেই, সরকার কেমনে চলছে, দুনিয়া কেমনে চলতেছে, লিজ বদার। তারপরে উনি একটু সময় নিলেন, নিয়ে বললেন ওয়ান গ্রুপ অফ পিপল আর ট্রাইং টু কন্ট্রোল অ্যানাদার। অত্যন্ত বড় একটা কথা বলছেন উনি, মানে ওয়েস্টার্ন ফিলোসফির কোর কথাটা বলছেন, যে তারা সব কিছুতে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। আপনি দেখেন মিডল ইস্ট কেন্দ্রিক তেলের নিয়ন্ত্রণ রাখতে কি পরিমাণ প্রচেষ্টা, কি পরিমাণ জীবন নষ্ট, কি পরিমাণ হত্যাকাণ্ড, কি পরিমাণ যুদ্ধ, কি পরিমাণ রিসোর্স নষ্ট দুনিয়ার, জাস্ট ইনফ্লুয়েন্সটা করতে, যে তেলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তেলকে কে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, এই দেশটাকে কে নিয়ন্ত্রণ করবে, ওই জায়গাটা কে নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউয়ের একেবারে রুট, জীবন দর্শনের রুট জিনিস। এবং বলতেছেন যে দুইটা বিষয় তারা কোত্থেকে পাইছে, কোত্থেকে ইনহেরিট করছে, রোমানদের কাছ থেকে ইনহেরিট করছে। দুইটা বিষয়ই রোমান সভ্যতার ছিল, রোমান এম্পায়ার বলতে আমরা যাদেরকে বুঝি আর কি, হ্যাঁ, দুইটা বিষয়ই তাদের ছিল। ভোগসুকে তারা আকণ্ঠ ডুবানো ছিল। আপনারা দেখছেন গ্ল্যাডিয়েটর, এরিনা মার্কা গল্পগুলো যেগুলো আছে, পড়ছেন বা দেখছেন বা জানেন। আর অন্যদেরকে পদানত রাখা, অন্য জায়গা দখল করা, অন্য জায়গা লুট করা, অন্য জায়গা জাস্ট ফর দ্য সেক অফ দখল, জাস্ট ফর দ্য সেক অফ লুট, এটাও রোমানদের থেকে পাইছে। এইখানে হয়তো কেউ মনে করতে পারেন এই জায়গায় এসে
ইসলামও তো সেরকম করছে, ইসলামের এক্সপানশনটা খুব সাংঘাতিক না? ইসলাম যেভাবে একের পর এক দেশ জয় করছে, একের পর এক অপ্রতিরোধ্য একটা ব্যাপার ছিল ইসলামের। তো ইসলামের সাথে তো সাদৃশ্য আছে, এটা মনে করতেই পারেন কেউ, যে ইসলামের সাথে তো ইসলামও তো তাই, ইসলামও ওইরকম জিনিস। আচ্ছা, সাদৃশ্য আমাদের সাথে আছে, ইসলামের সাথে আছে, ইসলামের সভ্যতার সাথে রোমান সভ্যতার বা পশ্চিমা রোমানদের কথাই বলি, মানে যাদের থেকে ওরা ইনহেরিট করছে তাদের সাথে আমাদের, মানে যেহেতু দুইটাই ধরেন পরপর আর কি, রোমান সভ্যতার পরপরই তো ইসলামী সভ্যতার কথা আসে, বা ওই সময়টায় আসে, রোমান পতনের পরপর বা ওই ওই সময়টায়, রোমান পতনের সাথে সাথেই বলি আমরা। তো সেটা সিমিলারিটি আছে দুইটা জায়গায়। কী দুইটা জায়গায় আমরা আমরা দেখব, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি জানি না আপনাদের ইন্টারেস্ট লাগতেছে কি না, নাও লাগতে পারে, এইসব বিষয়ে সবাই নাও লাগতে পারে, তারপরেও বলতেছি। সাদৃশ্য দুইটা জায়গায়। একটা হচ্ছে দুইটা সাম্রাজ্যই ভাস্ট ছিল, ভাস্ট অনেক বড় ছিল, রোমানদেরও এইটা অনেক বড় ছিল যদি সাম্রাজ্য বলি, আর মুসলিমদের সাম্রাজ্যটা অনেক বড় ছিল। এখানে একটা সাদৃশ্য, ইসলামিক সাম্রাজ্য বা খেলাফত বা যাই বলি আমরা, শাসন। আর দুই নম্বর হচ্ছে দুইটাই বহুজাতিক ছিল। বহুজাতিক মানে রোমান ইসের ভিতর যেমন অনেক জাতের মানুষ ছিল, তাদের এরিয়া যেটাকে তারা শাসন করতো, তার ভিতরে ইসলামের ইসের ভিতরেও বহু জাতের ছিল, যেটাকে ইসলাম শাসন করছে তার ভিতর বহু জাত ছিল। আচ্ছা, আপনারা এই লেকচার চলাকালীন প্রশ্ন করলে আমার তো ডিস্ট্রাকশন হয়, একটা ডিস্ট্রাকশন আছে, স্ক্রিনে প্রশ্নটা আসে, আমি তো উত্তর দিচ্ছি না আপনাদের, কিন্তু একটা ডিস্ট্রাকশন হয়। এটা আপনারা পরে মন্তব্যর জায়গায় বা ইসে লিখতে পারেন ইনশাআল্লাহ। মানে ভালো কথাই জানতে চাইছেন যে এটা কি বই হিসাবে বাইর হবে কিনা, আমি জানি না, কিন্তু এই কথার সময় কি এখন? এটা আমি মাল্টিটাস্কিং করতে পারি না, একটা আপনার ওটা যদি পড়তে যাই তাহলে আমার এদিকে ডিস্ট্রাকশন হয়। আচ্ছা, সাদৃশ্য শুধু এখানেই যে দুইটাই ভাস্ট ছিল, বহুজাতিক ছিল, বহুজাতিক জনগোষ্ঠী ছিল তাদের আন্ডারে, কিন্তু উভয়ের চালিকা শক্তি একদমই আলাদা। এইখানে হচ্ছে কথা। স্পিরিট অফ দ্য ওয়েস্ট পড়তেছি না আমরা, পশ্চিমের চালিকা শক্তি কী পড়তেছি আমরা, তার ভিতরে বলতেছেন উভয়ের চালিকা শক্তি একদম আলাদা। যা তাদেরকে মোটিভেট করছে, ধরেন ভাস্ট সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে মোটিভেট করছে রোমানকে, একটা জিনিস রোমানকে কি মোটিভেট করছে পরে পড়বো আমরা, তারপরেও দখল এবং লুট করা বা ওই সমস্ত সম্পদ নিয়ে আসা, রোমান ক্যাপিটালকে ঐশ্বর্যমণ্ডিত করা। আচ্ছা, যাই হোক, চালিকা শক্তি একেবারে আলাদা ছিল। এছাড়া পূর্ণতা লাভ যদি আমরা দেখি, মরফোলজিক্যাল বলছেন, মানে কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে ডেভেলপ করছে, কিভাবে ম্যাচিউরিটি পাইছে, এটা যদি আমরা দেখি, রোমান সাম্রাজ্য 1000 বৎসর লাগছে ম্যাচিউরিটি পাইতে। রোমান সাম্রাজ্য 1000 বৎসর লাগছে ম্যাচুরিটি পাইতে। ইসলামিক সাম্রাজ্য পিকে উঠছে 80 বৎসরের ভিতর মাত্র। বুঝছেন না? মানুষের হৃদয়ের সাথে যে একটা সম্পর্ক ছিল, মানুষের হৃদয়ের সাথে। আপনারা পড়ছেন না ইয়ারমুকের যুদ্ধ বা অন্যান্য যুদ্ধের কথা পড়ছেন না? কী হয়েছে? বড় বড় যুদ্ধগুলোয় দেখা গেছে দলে দলে খ্রিস্টিয়ানরা এই পাশে চলে আসছে। কোন খ্রিস্টান? প্রজাসাধারণ খ্রিস্টিয়ান যারা, বা এই মানে সেকেন্ডারি সিটিজেন খ্রিস্টিয়ান যারা, তারা এই মুসলিম সাইডে চলে আসছে। তারা ওদের জন্য যুদ্ধ করবে কেন? তাদেরকে তারা নিজেদের মানুষ মনে করে নেই, কারণ তাদেরকে লুটেরা হিসাবে দেখছে। তারা এখানে আসছে, তারা লুট করবে, নিয়ে গিয়ে রোমান ক্যাপিটালকে ঐশ্বর্যমণ্ডিত করবে। তাদের জন্য যুদ্ধ করে আমরা মরবো কেন? ওইখানে দেখতেছে সেনাপতি সামনে থেকে ঢালস্বরূপ কাজ করতেছে, সবাই আগে সেনাপতি মরতে যাইতেছে, সামনে থাকতেছে ঢালস্বরূপ কাজ করতেছে। রোমান শিবিরে দেখতেছে 3 মাইল পিছনে সুন্দরী নিয়ে মৌজ করতেছে তার সেনাপতি, সুতরাং ওটার জন্যই মরবে কেন? বুঝছেন না? চালিকা শক্তি আলাদা। এই জন্য কী হয়েছে, একটা 1000 বৎসর লাগছে ডেভেলপ করে পিকে পৌঁছাইতে বা ব্যাপ্তি লাভ করতে, অথচ ইসলামিক এই মাত্র 80 বৎসরে হয়েছে। পতনের দিকটা দেখেন উল্টা, মানে পিকে উঠে তারপরে পতন হইতে কতদিন লাগছে? রোমানদের মাত্র 100 বৎসর লাগছে, পূর্ণতা লাভ করার পরে পতন হইতে 100 বৎসর লাগছে। ইসলামের লাগছে 1000 বৎসর, রাফলি 1000 বৎসর। ফাইনাল পতন যদি আপনি দেখেন, এই অটোমানদের পরাজয় দেখেন এই 1924 সালে, তাহলে 1000 বৎসর লাগছে পিকে ওঠার পরের থেকে পতনে আসতে। আচ্ছা, অনেক বড় একটা ডিফারেন্স। আচ্ছা, এখন আবার আপনাদের জন্য আমি বইয়ের 2-4টা জিনিস পড়বো ইনশাল্লাহ, এবং পড়ে আমি আপনাদের সাথে সেগুলা আলোচনা করবো ইনশাল্লাহ। আমি অন্য জায়গায় শুধু বই পড়ছি, আপনাদের জন্য লিখছি, আমি অন্য এখানে কোথাও লিখি নাই। আপনাদের জন্য এই জন্য লিখছি যে এখানে আসলে সময়টা তো লিমিটেড। অন্য আমি মসজিদে, ধরেন শান্তিনগর মসজিদে এই প্রোগ্রাম করছি, ওখানে আমার বই শেষ হয় না, ওখানে যেটুকু পড়ছি সেটুকু
অর্ধেকের মতো পড়ে শেষ হয়ে গেছে, মানে সেটা আগেই শেষ হয়ে গেছে। ওই যে ক্রান্তিলগ্নে ইসলামের যে শিটগুলো পড়ছি ওইখানেই শেষ, কিন্তু এইসব পড়ি নাই, ওইখানে পড়ার সময় হয় না আমার, বা পড়তে পারি না এইসব জায়গায়। এখন যেসব পড়বো আর কি আপনাদের সাথে যা শেয়ার করতেছি। আচ্ছা আসেন, বইয়ের থেকে একটা ছোট্ট প্যাসেজ পড়বো, ইংরেজিতে পড়বো, তারপর আমরা আলোচনা করব। অল দিস ফোর্সেস আপন আস টু আস দ্য কনক্লুশন দ্যাট দ্য ইনার স্ট্রেংথ অ্যান্ড সোশ্যাল সাউন্ডনেস অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড ওয়ার সুপিরিয়ার। এই যে যা পড়লাম এতক্ষণ, যে কত বৎসর লাগছে উন্নতি সাধন করতে বা পিকে যাইতে, পূর্ণতা লাভ করতে, আর কত বৎসর লাগছে পতন হইতে, এখান থেকে আমরা কি বুঝবো যে ইসলামের ইনার স্ট্রেংথ, যেটাকে আমরা রেজিলিয়েন্স বলি। আমি ব্লগে লেখালেখি করতেছি, একজন আমার সাথে তর্ক জুড়ে দিয়েছে, সে বলতেছে যে এখন আর এমন একটা সময় আসবে মানুষ আর, মানে আমরা বলি যে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইসলাম, অনেক মানুষ ইসলামের বা এটা আসলে কয়জন সত্যিকার বিশ্বাস করে বা কি বিশ্বাস করে বা এইসব কথা বলছে। আমি ওটা বললাম, আমি আর আপনি দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি। আমি আপনাকে রেজিলিয়েন্সের কথা বলতেছেন, আপনি আমাকে ডেমোগ্রাফির কথা বলতেছেন, আপনি সংখ্যার কথা বলতেছেন, আর আমি বলতেছি রেজিলিয়েন্সের কথা, যে কি করে তারা টিকে থাকছে, কি করে পিউরিটিটা টিকায় রাখছে, এখনও কি করে রাখছে। এখন যে সমস্ত অত্যাচার, যে সমস্ত ডিসক্রিমিনেশন, যে সমস্ত 2 নম্বর ট্রিটমেন্ট পাচ্ছে, নিজের মানুষের থেকে পাচ্ছে, নিজের মুসলিম লিডারদের থেকে আমরা পাচ্ছি, সেই সমস্ত যদি আপনি হিসাব করে দেখেন, আমাদের থাকারই কথা নাই পৃথিবীর বুকে। কিন্তু ইসলামের রেজিলিয়েন্সের কথা আমি বলতেছি, যে রেজিলিয়েন্স কথার মানে কি, একটা শক বা একটা ব্লো বা একটা বাড়ি বা একটা ধাক্কাকে যে অ্যাবজর্ব করতে পারে, সেটাকে আমরা রেজিলিয়েন্স বলি, ইঞ্জিনিয়ারিং টার্ম এটা। রেজিলিয়েন্সের কথা আমি বলতেছি। তো বলতেছেন যে এইখান থেকে আমরা এই করি যে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে বাধ্য হই, এগুলো যখন আমরা পড়ি, আমরা যখন জানি, তখন যে দ্য ইনার স্ট্রেংথ অ্যান্ড সোশ্যাল সাউন্ডনেস, দুইটা কথা বললেন। ইনার স্ট্রেংথ, ভিতরে যে আত্মিক শক্তি পান আপনি, যে আত্মিক শক্তি আছে, যে শক্তি আপনাকে যে কোনো ক্রাইসিসে আলহামদুলিল্লাহ বলতে শেখায়। আমি এই যে একটা বই আছে মুরাদ উইলফ্রেড হফম্যানের, আপনাদের সাথে আলাপ করছি বোধহয় আগে, ওই বইটার প্রিফেস লেখছেন অ্যান ম্যারি শিমেল, মারা গেছেন উনি, জার্মান মহিলা ছিলেন, আর মুরাদ উইলফ্রেড হফম্যান তো জার্মান মুসলমান। বইটার নাম হচ্ছে ইসলাম দ্য অল্টারনেটিভ। তো ওইখানে উনি একটা তুর্কিশ ফ্যামিলির কথা বলতেছেন, যে 7টা ছেলে বোধহয় তার, ওই 6 নম্বর ছেলে বা 7 নম্বর ছেলের মৃত্যুর খবর যখন আসছে যুদ্ধে, ধর্মযুদ্ধে, যেটাকে ধর্মযুদ্ধ মনে করেন মহিলা, হয়তো তুরস্কের কোনো যুদ্ধে বা কিছু, আমি শিওর না, এখন মনে নেই আমার। তখন সেই মা বাকি আত্মীয়স্বজনকে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর জিনিস, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, আফসোস করার কিছু নেই, আলহামদুলিল্লাহ। এই যে স্ট্রেংথ, এটার কথা বলতেছে। এটার কথা বলতে গিয়ে মহিলা বলছেন যে এটা যে দেখে নাই, এটা যে বোঝে নাই, সে বুঝবে না ইসলামের রেজিলিয়েন্স বলতে কী বোঝায়, বা ইসলামের ইনার স্ট্রেংথ বলতে কী বোঝায়। যাই হোক, এখানে বলতেছেন যে ওয়ার সুপিরিয়র টু এনিথিং ম্যানকাইন্ড হ্যাড হিদারটু এক্সপেরিয়েন্সড বাই ওয়ে অফ সোশ্যাল অর্গানাইজেশন। ওই সময় পর্যন্ত, ইসলামের সভ্যতা পর্যন্ত, দেখা পর্যন্ত, তার আগের সময় থেকে নিয়ে ওই পর্যন্ত ম্যানকাইন্ড, মানব সভ্যতা কোনো দিন এরকম কোনো এক্সপেরিয়েন্স লাভ করে নাই, বা এইরকম কিছুকে দেখে নাই কোনো দিন, এরকম কোনো সোশ্যাল অর্গানাইজেশন দেখে নাই, এরকম কোনো ওয়ার্ল্ড ভিউ দেখে নাই, এরকম কোনো জীবন ব্যবস্থা দেখে নাই, এরকম কোনো স্ট্রেংথ দেখে নাই। আচ্ছা, এরপরে বলতেছেন একটা কথা, এখানে আমি আর আপনাদের জন্য আর পয়েন্ট লিখি নাই, কারণ আমি ডিসাইড করছি যে আমি বইয়ের অংশগুলো পড়বো ইনশাআল্লাহ। তো আমি 1 ঘন্টা শেষ করে দিব ইনশাআল্লাহ। 44 মিনিট গেছে আমাদের, রাফলি 26 মিনিট আছে আর। আচ্ছা, তারপরে বলতেছেন, সিন্স দ্য ডন অফ হিস্ট্রি দ্য so-called Near and Middle East was the volcanic center of conflicting racial and cultural energies. ডন অফ হিস্ট্রি, ইতিহাসের সূচনা লগ্ন থেকে, অর্থাৎ যেই দিন থেকে আমরা ইতিহাস পাই, যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হিস্টোরিক্যাল ক্যারেক্টার বলেন। আজকাল কিছু কিছু কাফের মুশরিক এবং তাদের অনুসরণে কিছু কিছু মুরতাদরা, তারা এটা নিয়ে প্রশ্ন তুলতেছে নানা কিছু দিয়ে। বলছি না আপনাদের, একটা প্রশ্ন হলো যে আসল মক্কা নাকি এই মক্কা, না আসল মক্কা নাকি ওই জর্ডানের পেট্রায় কোথায় নিহিত বা আছে অবস্থিত, এটা নিয়ে আমার প্রশ্নও করছেন একদিন। কি প্রশ্ন, ডট কম মুসলিম প্রশ্ন করছেন আর কি। .com-এ দেখছেন আপনার ওই কাফেরদের বানানো কোনো ভিডিও দেখছেন ইউটিউবে, ওইটাই ওনার জন্য ওনার সমস্ত ইমানরে ড্রেনে প্রবাহিত করে দিছে। আমরা যে গেলে আবু জাহেলের বাড়ি এনেছিল, ওইখানে এই কী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাজিনের বাসা ছিল, ওইখানে ছিল, বা মদিনায় গেলে এখানে আবুজর রাদিয়াল্লাহু আনহুর প্রতিষ্ঠিত মসজিদ ছিল, এখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রপার্টি ছিল। এইগুলো যে আমরা দেখতেছি ফর ডনকি ইয়ার্স, মানে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন সেই দিন থেকে নিয়ে যেটা ধারাবাহিকতায় আমরা দেখে যাচ্ছি, ধারাবাহিকতায় আমরা জেনে যাচ্ছি, এগুলোর কোনো ভ্যালু নাই তার কাছে। ওনাকে কোন কাফির বলছে যে আসল মক্কা হলো পেট্রায়, ওইটাই ওনার কাছে ভ্যালুয়েবল, নাউজুবিল্লাহ। তো বলতেছেন যে আমাদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইতিহাসের চোখের সামনে বলেন, ইতিহাসবিদরা বলছেন সবসময় যে ইতিহাসের আলোতে ওনার আগমন বা ওনার জীবন বা ওনার প্রিচিং বা ওনার দিন প্রতিষ্ঠা করা সব কিছু। কিন্তু ঈসা আলাইহিস সালামের সময়টা ধরেন বা তারও একটু আগের সময় ধরেন, এইগুলাকে ঐতিহাসিক দিয়ে করা মুশকিল, যদিও অনেক কিছু করা যায় বাট সব কিছু করা যায় না, বা ঐতিহাসিক কি না এটা নিয়ে কিন্তু তারাই অনেক সময় আপনার করে, তারাই অনেক সময় কি বলে আপনার বিতর্ক করে। যেমন ধরেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে ছবি বানাইছে বা যারা লেখালেখি করে তারা অনেকেই বলছেন ঈসা আলাইহিস সালামকে আমরা যেভাবে জানি সেটা কি হিস্টোরিক্যাল ব্যাপার কিনা বা ঐতিহাসিক ক্যারেক্টার কিনা ঈসা আলাইহিস সালাম, এটা নিয়ে তাদের সন্দেহ আছে বা তারা এটাকে ডাউট করে, তারাই খ্রিশ্চানরাই। আচ্ছা, তো উনি বলতেছেন যে ইতিহাসের সূচনা লগ্ন থেকে রেশিয়াল এবং কালচারাল এনার্জিস, কনফ্লিক্টিং রেশিয়াল এবং কালচারাল এনার্জি। রেশিয়াল কেন, নানা রকমের আপনার ধরেন কথার কথা আমি বলি যে এখানে মিডল ইস্ট যেটাকে বলতেছেন বা নিয়ার অ্যান্ড মিডল ইস্ট বলতেছেন, ধরেন এখানে অ্যাক্রস রেড সি বা সাইনাই ইসের সাথে যুক্ত ছিল তখন আফ্রিকা, সেখানে কি কালোরা আছেন না, বারবার জাতিগোষ্ঠী, নানা রকমের জাতিগোষ্ঠী আছে, মানে বর্ণ যদি আমরা ধরি তাহলে নিগ্রোরা আছেন, হাফসিরা আছেন, আবার সিরিয়ার দিকে যদি যান আপনি একদম ইউরোপিয়ান চেহারার ইরা আছেন, কি বলে ইউরোপিয়ান চেহারার আপনার ফর্সা মানুষরা আছেন, আবার যদি সৌদি আরবের দিকে আসেন তাহলে কিছুটা আমাদের চেহারার মানুষরা আছেন, মিক্স চেহারার বা মিক্স রঙের বলেন, এবং কালচারাল এনার্জিস, কালচারাল ওই আছে ধরেন আপনারা হয়তো জানেন যে বারবারদের একটা কালচার ছিল, বারবার এখন আবার বারবার যারা বারবার বলতে এই যে আপনার মরক্কো এবং আলজেরিয়াতে আদি জাতিগোষ্ঠী যারা ছিল তারা বারবার ছিলেন, তারা তাদের কালচারাল রুটগুলো এখন খুঁজতে চেষ্টা করেন বা করেন। আপনার ইজিপ্টে যেমন ফেরাউনদের বংশধর ছিলেন বা ছিলেন, এরকম নানা এটা বলতেছেন যে বাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ইসলামিক সোশ্যাল অর্গানাইজেশন ওয়াজ আনটিল রিসেন্টলি অ্যাটলিস্ট ইনভিনসিবল। ইসলামের কাছে সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। ধূলিসাৎ কি মানে জোর করে হয়েছে তা বলতেছি না, মানে ইসলামের এটা একটা এতই প্রমিনেন্ট ছিল, ইসলামের কালচারাল ভ্যালিউজ বা ইসলামের নৈতিকতা বা ইসলামের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিজম যেটাই বলেন, এতই শক্তিশালী ছিল যে বাইগুলা আর টিকে থাকতে পারে নাই, বাকিগুলা আর টিকে। এমনকি আমি বলছি না যে ইন্ডিয়ার কথা বলছি আমি, যে আমি একজন ক্যাপ্টেন, আপনাদের এই হালাকায় বলি না, অন্য হালাকায় বলছি যে একজন ক্যাপ্টেনের সাথে আমি সেল করছি, উনি কর্ণাটকা বলে একটা রাজ্য আছে, অঙ্গরাজ্য, ওইখানকার একটা গোষ্ঠী, জাতিগোষ্ঠী, মানে ওইখানকার একটা কমিউনিটি যাদেরকে লিঙ্গায়েত বলে। তো উনি বলতেছিলেন যে ওনাদের মৃতদের ওনারা কবর দেন না, ওনাদের মৃতদের ওনারা কবর দেন না, ওনারা আপনার কি বলে আমাদের মতো মাফ করবেন ভুল বলছি, ওনাদের মৃতদের ওনারা করেন না, চিতায় পোড়ান না বা আপনার আগুনে পোড়ান না, ওনাদের মৃতদেরকে ওনারা কবর দেন। কেন দেন? ইসলামিক কালচারের সাথে, মুসলিমদের সাথে থাকতে থাকতে ওনাদের কাছে মনে হয়েছে যে এইটা ঠিক না, জিনিসটা এটা কেমন কথা হলো, মৃতদেহ আমরা পোড়াবো। এইটার কথা আমি বলতেছি যে এইটা আপনার ইসলামিক কালচারটাকে বা ইসলামিক এইটাকে মিডল ইস্টের কথা, যেখানে আমরা এখন মিডল ইস্টে আমরা আলোচনা করতেছি, যে যখন আমাদের ওমর রাদিয়াল্লাহু সময় ইজিপ্ট বা আপনার সিরিয়া বা এইদিকে ইরান বা আরও সরে এসে যে সমস্ত জায়গাগুলা মুসলিমদের আন্ডারে আসছে, সেখানের যে এইগুলা ছিল, মিডল ইস্ট নিয়ার ইস্ট বলতেছেন ওনারা, মধ্যপ্রাচ্য এবং নিকটপ্রাচ্য, মানে আরও কাছে, যেটা কাছে এবং মিডল ইস্ট, দূরপ্রাচ্য না, মাফ করবেন, নিয়ার এবং মিডল ইস্ট বলতেছেন। তো এখানে যারা ছিল জাতিগোষ্ঠী ছিল, তারা ইসলামকে রেজিস্ট করতে পারে নাই বা করতে চায় নাই, সঙ্গত কারণেই চায় নাই, তারা মানে তাদের আত্মীকরণ ঘটছে, তারা ইসলামে জয়েন করছে, তারাই মুসলিম হয়েছে, তাদেরকে নিয়েই মুসলিম সভ্যতা, মুসলিম জাতি গঠিত হয়েছে, এবং আদর্শভিত্তিক জাতি। আমরা কিন্তু জিওগ্রাফিক্যাল জাতি না, আমরা হচ্ছে আদর্শভিত্তিক জাতি, আদর্শের উপর বেস করে একটা জাতি। তো তারপরে বলতেছেন যে বাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ইসলামিক সোশ্যাল অর্গানাইজেশন ওয়াজ আনটিল রিসেন্টলি অ্যাটলিস্ট ইনভিনসিবল। কিন্তু একদম এই মডার্ন সময়ের আগে পর্যন্ত, মডার্ন সময় বলতে
শুধু মডার্ন না, মানে একদম রিসেন্ট সময় পর্যন্ত। রিসেন্ট সময় বলতে আমি বলতেছি ধরেন 100 বছর ধরেন লাস্ট। এই 100 বছর পর্যন্ত ইসলামিক যে সোশ্যাল অর্গানাইজেশন ছিল, বা আপনি যদি বলেন কলোনাইজ করা বলেন, তাহলে 200 বছর বলতে হবে। 200 বছর, 1798, 220 বছর পর্যন্ত, 220 বছর আগে পর্যন্ত। তাহলে ইসলামের যে হাজার মানে মানে এখন তো চলতেছে হচ্ছে 2020, তাহলে 200 বছর বাদ দিলে কি 1800 সামথিং। তাইলে 700 থেকে যদি আপনি 1800 ধরেন, তাহলে কত? 1100 বছর। এই 1100 বছর পর্যন্ত বা 11 বছরের সময়টায় ইসলামের সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক যে ভিত্তিটা ছিল, সেটা ইনভিনসিবল ছিল, অজেয় ছিল। কেউ সেটাকে হয়তো মারছে, কাটছে, বাগদাদে রক্ত প্রবাহিত হয়েছে, জেরুজালেমে রক্ত প্রবাহিত হয়েছে, কিন্তু সেটাকে কেউ নষ্ট করতে পারে নাই। সেটা ইনভিনসিবল ছিল, সেটা অজেয় ছিল। উই নিড নট সার্চ ফর অ্যান এক্সপ্লেনেশন অফ দিস ওয়ান্ডারফুল স্পেকটেকল। এটার জন্য আমাদের খুঁজে বেড়াইতে হবে না যে কারণটা কি, কেন এরকম ছিল, কেন এটা অজেয় ছিল, কেন এটাকে কেউ জয় করতে পারে নাই। এটা আমাদেরকে কারণ খুঁজে বেড়াইতে হবে না। ইট ওয়াজ দ্য রিলিজিয়াস টিচিং অফ দ্য কোরআন দ্যাট গেভ এ সলিড ফাউন্ডেশন and the life example of the Prophet Muhammad that formed a band of steel around the grand social structure. সামাজিক যে স্ট্রাকচার ছিল, যে বিন্যাস ছিল, যে সমাজ ব্যবস্থা ছিল, এটার চারিদিকে একদম স্টিল বলতেছে, মানে স্টিলের ব্যান্ড, মানে লোহার একটা রক্ষাবহ তৈরি করছিল কি? কোরআন এবং রাসূলের সুন্নাহ। সেটা আপনাকে ফাউন্ডেশনটা দিয়েছিল, যেটাকে যে রেজিলিয়েন্সের জন্য আপনি এত দূর পর্যন্ত আসতে পারছেন বা এত দূর পর্যন্ত টিকে থাকছেন। তারপরে এক সময় তো আমরা তাদেরকে যখন কলোনাইজড হইলাম, তাদেরকে মনে করলাম যে তারাই আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তারাই আমাদের চেয়ে সুপিরিয়ার, নাহলে আমরা কলোনাইজ হইলাম কেমনে? মানে আমি একদিন বলছি যে কোনো একটা এই রকমের ঘটনা, কলোনাইজ হওয়া বা উপনিবেশে পরিণত হওয়া, আপনাকে কেউ জয় করলো, আপনার দেশটাকে কেউ দখল করে নিল, এখানে আপনার দুইটা জিনিস ভাবার আছে। একটা, আপনি ভাবতে পারতেন যে ওরা আমাদের চেয়ে সুপিরিয়ার, সেই জন্য ওরা আমাদেরকে দখল করছে। আরেকটা ভাবতে পারতেন যে আমরা যা হওয়ার ছিল সেখান থেকে সরে গেছি, ইনফিরিয়র, সেই জন্য তারা আজকে এসে দখল করতে পারছেন। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম উম্মাহ উল্টাটাই দেখছে, তারা তাদেরকে সুপিরিয়ার ধরে নিয়ে হোলসেল তাদের অনুকরণ করতে শুরু করছে, এবং সেই জন্য আমরা আজকের এই অবস্থায় আসছি, আর সেই জন্য আজকের এই বই পড়তেছি আমরা, এবং আজকের এই হালাকা সেই জন্য। আচ্ছা, এরপরে বলছেন, দ্য রোমান এম্পায়ার হ্যাড নো সাচ স্পিরিচুয়াল এলিমেন্ট টু কিপ ইট টুগেদার। রোমান সাম্রাজ্যের এরকম কোনো জিনিস ছিল না যেটা দিয়ে তারা, আধ্যাত্মিক কোনো শক্তি ছিল না যেটা তাদেরকে একত্রিত করে রাখতে পারত। এই জন্য বলছেন মাত্র 100 বছরে পিকে উঠে 100 বছরে শেষ হয়ে গেছে, আর আমাদের 1000 বছর টিকে থাকছে পিকে ওঠার পরে, ধ্বংস না হয়ে। রোমান সাম্রাজ্যের এমন কিছু ছিল না যেটা দিয়ে তারা হোল্ড করতে পারত, এবং হোল্ড করার জিনিসটা কখনোই মেটেরিয়াল জিনিস না। আপনাদেরকে আগেও আমি বারবার বলছি, বা আগে অনেকবার বলছি, হিটলার এই জিনিসটা ভালো বুঝছে, আমরা বুঝি না। হিটলার বলছে যে মানুষ কখনো বস্তুর জন্য, মেটেরিয়ালের জন্য জীবন দান করতে পারে না। মানুষ জীবন দান করে হচ্ছে, জীবন উৎসর্গ করে, শহীদ হয়, যাই বলেন। আমরা বলবো শহীদ হয়, ওরা বলবে জীবন উৎসর্গ করা, অন্য কথা। আজকাল অবশ্য সবাই শহীদ হয়, কুকুরে কামড় দিলেও শহীদ হয়, সেটা অন্য কথা। বাট আমাদের শহীদ হওয়ার কথা বলতেছি। আর উনি বলছেন জীবন উৎসর্গের কথা, হিটলার বলছেন যে কোনোদিন বিজনেসের জন্য, টাকার জন্য মানুষ মরতে পারে না। মরে কিসের জন্য? একটা ভ্যালুর জন্য, একটা মূল্যবোধের জন্য, একটা 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 কি বলবো, মানে নীতির জন্য মানুষ মরতে পারে। মানুষ ইসের জন্য মরে না, মানুষ জিনিসের জন্য মরতে পারে না। আচ্ছা, তো বলতেছেন যে রোমান এম্পায়ার হ্যাড নো সাচ স্পিরিচুয়াল এলিমেন্ট টু কিপ ইট টুগেদার। একসাথে ধরে রাখার জন্য কোনো আধ্যাত্মিক ব্যাপার ছিল না, আধ্যাত্মিক শক্তি ছিল না। অ্যান্ড দেয়ার ফর ইট ব্রোক ডাউন সো র্যাপিডলি, এবং সেই জন্য তাড়াতাড়ি সেটা ভেঙে গেছে, নাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে while in the Islamic empire there was no privileged nation and power was made subservient to the propagation of an idea regarded by its torchbearer as sublime religious truth. টর্চ বিয়ারার যারা এটার মশাল বাহক ছিল, অর্থাৎ অগ্রগামী যারা ছিল, সাবিকুন যারা, এই দিনের অগ্রগামী যারা, তারা কিসের ছিলেন, মানে কিসে বিশ্বাস করতেন? তারা একটা আইডিয়াকে রিগার্ডেড, মানে তারা কি একটা জিনিসকে সত্য মনে করতেন, সেই সত্যটা কি? সেই ইসলামিক, সেই অ্যাজ দ্য রিলিজিয়াস সাবলাইম ট্রুথ রিগার্ডেড বাই, মানে যেটাকে তারা
রিলিজিয়াস সাবলাইম ট্রুথ মনে করতেন, দিনই সত্য মানে ধর্মীয় সত্য মনে করতেন, এবং পবিত্র মনে করতেন, বা ক্লিন মনে করতেন, বা কি বলবো সুস্থ মনে করতেন, সেই ধরনের একটা সেটাকে প্রপাগেট করার, সেটাকে ছড়ায় দেওয়ার যে সেটার কাছে ক্ষমতা আমরা যেটাকে বলি, পাওয়ার ওয়াজ মেড সাবসার্ভিয়েন্ট, সেটার কাছে ক্ষমতাকে তারা আত্মসমর্পণ করাইছেন, বা ক্ষমতাকে সেটার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করছে। ঠিক আছে, ইসলামিক আবার পড়ি আমি, ওয়াইল ইন দ্য ইসলামিক এম্পায়ার দেয়ার ওয়াজ নো প্রিভিলেজ নেশন, কোনো প্রিভিলেজ নেশন ছিল না, কোনো একটা জাত প্রিভিলেজ ছিল না। একটা জাতের জন্য সমস্ত কর্মকাণ্ড, সমস্ত যুদ্ধ, সমস্ত এক্সপানশন, সমস্ত কিছু জয় কইরা সেই পয়সাগুলো সাইফন কইরা সব একখানে চলে আসবে, এই জিনিস ছিল না। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু পর্যন্ত এটা কিছুটা ছিল, তার কারণ এটা অন্য মোডে যুদ্ধটা হয়েছে, কিন্তু তারপরে যখন সেই জায়গাগুলো ইসলামাইজ হয়েছে আর এই জিনিসটা থাকে নাই কখনো। আর ওমর রাদিয়াল্লাহু সেটা চান নাই। বলছি না আপনাদেরকে যে যেদিন মদিনার মসজিদের আপনার বাইরে ফজরের নামাজের পরে তেরপাল সরানো হয়েছে, রোমান কি বলে পারস্য সম্রাটের গনিমতের মাল আসছে, ওইটা দেখে ওমর রাদিয়াল্লাহুর চোখে কান্না আসছে, ওনার চোখে পানি আসছে, যে এই থেকে মুসলমানদের ফিতনা শুরু হলো, কারণ মুসলমানরা এখন ঐশ্বর্যশীল হচ্ছে। সুতরাং ঐশ্বর্যের প্রতি লোভে তারা এটা করছেন। ওমর রাদিয়াল্লাহু কাউকে অর্ডার করছেন যে ওইখানে গিয়ে ঐশ্বর্যের জন্য গিয়ে দখল করো, সেটা না, বরং বলতেছেন কি যে অ্যান্ড পাওয়ার ওয়াজ মেড সাবসার্ভিয়েন্ট টু দ্য প্রোপাগেশন অফ অ্যান আইডিয়া। আইডিয়াটা কি? ইসলামের আইডিয়া, দিনের আইডিয়া, দিন ইসলামের আইডিয়া, রসুলের দেওয়া দিনের আইডিয়া, জীবন ব্যবস্থার আইডিয়া, যেটাকে তারা রিলিজিয়াস ট্রুথ মনে করতেন, ধর্মীয় সত্য মনে করতেন, সেইটার প্রোপাগেশনটা ছিল মুখ্য। পাওয়ার ছিল গৌণ, ক্ষমতা লাভ গৌণ, ক্ষমতার ব্যবহার গৌণ, ক্ষমতা দিয়ে কাউকে কন্ট্রোল করা গৌণ, ওইটার প্রোপাগেশন ছিল মুখ্য। দ্য আইডিয়া আন্ডারলাইং দ্য রোমান এম্পায়ার ওয়াজ কনকোয়েস্ট অফ পাওয়ার অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ আদার নেশনস। কী ছিল? ক্ষমতা লাভের ছিল চালিকা শক্তি। রোমানরা কেন যুদ্ধ করছে? ওয়াজ কনকোয়েস্ট অফ পাওয়ার, ক্ষমতা লাভ করার জন্য তারা যুদ্ধ করছে, অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ আদার নেশনস, অন্য জাতিগুলোকে এক্সপ্লয়েট করা, ডাকাতি করা, লুট করা, এক্সটোর্ট করা, চাঁদাবাজি করা, তাদের কাছে জিনিসপত্র নিয়ে আসা। আচ্ছা, exploitation of other nations for the benefit of the mother country alone। কেবলমাত্র মাদার কান্ট্রি মানে কি? যে রোম যেটাকে আমরা বলি, ইটালি বা এই জায়গায়, বা পরবর্তীতে দুইটা ক্যাপিটাল ছিল, ইস্টার্ন ওয়েস্টার্ন দুইটা সেন্টার ছিল, যাই হোক, সেইটার জন্য মাদার কান্ট্রি যেটা মেইন, এখান থেকে আমাদের মিলিক হতো, সৌদি আরবিয়া হয়তো, শুধু সেইটার বেনিফিটের জন্য, বেনিফিট অফ দ্য মাদার কান্ট্রি অ্যালোন, শুধু সেইটার বেনিফিটের জন্য ছিল তাদের অভিযান, তাদের যুদ্ধ, তাদের মানে কনকোয়েস্ট বা যুদ্ধ যেটা বলি, জয় করা, দেশ জয় করা বা শুধু তখন কেন, যে কলোনাইজেশনের এরাটা যেটা নেপোলিয়ন থেকে শুরু হয়েছে যেটা, সেটাও তাই ছিল, ওইটাই চলতেছে, ওরা এখনও তাই আছে। এখনও তারা যখন ইরাকে আসতেছে, এটা সন্ত্রাস এগুলো তো জানেনই আপনারা, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা লজ্জিত, তাদের ভিতর যারা একটু পড়াশোনা করে, একটু যারা মানবতা আছে যাদের ভিতর, তারা খুবই লজ্জিত যে একটা ভুয়া একটা ছুতা, যেটা একটাই উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন, একটা আজ পর্যন্ত পায় নাই, না পায় তারা কত মানুষকে হত্যা করছে ওইখানে এসে। কিন্তু এগুলো তো হলো জাস্ট সামনের কথা, পিছনের কথা হলো তারা এই যে বললাম যে কনকোয়েস্ট অফ পাওয়ার, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে আসছে, অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ আদার নেশন, অন্য জাতিগুলোকে এক্সপ্লয়েট করতে আসছে, তাদেরকে প্লান্ডার করতেছে, লুট করতে আসছে, তাদের কাছ থেকে সম্পদ নিতে আসছে। তখনও আসছে, এখনও আসছে, একই সিলসিলা চলতেছে, কারণ ওয়ার্ল্ড ভিউটা তো ওইখান থেকে আসছে। পৃথিবীকে কীভাবে দেখবে, পৃথিবীকে কীভাবে জানবে, পৃথিবী কীভাবে ব্যবহার করবে, পৃথিবীর প্রতি কীভাবে আচরণ করবে, এটা তো ওইখান থেকে আসছে, ওইটাই চলতেছে এখন পর্যন্ত। এটা খুব সুন্দর উনি পয়েন্ট আউট করছেন। দেখেন, উনি সাদা চামড়া পশ্চিমার লোক হয়ে উনি কিন্তু এটা প্রমোট করছেন, মানে এটা করছেন, রিয়েলাইজ করছেন বা এটা প্রমোট করছেন। আচ্ছা, তো বলতেছেন যে বেনিফিট অফ দ্য মাদার কান্ট্রি অ্যালোন কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেনিফিট, কোথাও একটা বেনিফিট হলে সারা ছড়াই যাবে, এটাতে দোষের কিছু নাই, তাই না? মানে কোথাও আপনি কোনো একটা জিনিস ধরেন, আপনি আপনি একটা নতুন জিনিস আবিষ্কার করলেন, ইসলামী সাম্রাজ্য বিশাল ছিল, নতুন কিছু আবিষ্কার হলো এই জায়গাতে, এটা প্যাটার্ন করে খালি সৌদি আরব বা ইরান ইউজ করবে এরকম কোনো কথা ছিল না। সারা দুনিয়াতে এটার ফলাফল ছড়াই গেছে, সারা মুসলিম দুনিয়ায় সবাই ভাগ করে নিছে, সৌদি আরবও পাইছে সেটার ফল। ধরেন
ইরানে বা অন্যখানে যেখানে কোনো একটা ঐশ্বর্য বা কোনো একটা মানে নতুন উদ্ভাবন হয়েছে বা কোনো একটা জিনিস থেকে উন্নতি হয়েছে বা হয়েছে, সেটা সবখানে সরাই গেছে। আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি তাহলে আজকে এখানে শেষ করে দিই, আর একটা লাইন পড়ে শেষ করে দিই। টু প্রমোট বেটার লিভিং ফর দ্য প্রিভিলেজ গ্রুপ ফর দ্য রোমান্স মানে প্রিভিলেজ গ্রুপ মানে কারা? রোমান, যারা রোমান মাদার কান্ট্রির যেটা এলিট নাগরিক, তাদের জন্য প্রমোট করা। কি প্রমোট করা? বেটার লাইফ, বেটার লিভিং, প্রিভিলেজ, প্রমোট বেটার লিভিং মানে লাক্সারিতে থাকবে আর কি, ওই যে আবার ভোগসুখ। ফর দ্য রোমান্স নো ভায়োলেন্স ওয়াজ টু হার্শ, কোনো ভায়োলেন্স, কোনো সন্ত্রাস, কোনো রকম হত্যা, কোনো রকম হত্যা, প্লান্ডার, লুট, কাটাকাটি, মারামারি, কোনোটাই তাদের জন্য ওয়াজ টু হার্শ, কোনোটাই হার্শ ছিল না, কোনোটাই কঠোর ছিল না, কোনোটাই মানে মানে নিষ্ঠুর ছিল না। নো, তারপরে বলতেছেন নো ইনজাস্টিস টু বেস, কোনো ইনজাস্টিস, কোনো অবিচারী পশুসুলভ ছিল না, সব অবিচার জাস্টিফাইড, যতক্ষণ এটা রোমানদের বেনিফিটে আসে। আপনি ইসলামের বেনিফিটে, আজকেই কার সাথে কথা বলতেছিলাম যে সিরিয়াতে জোর করে একটা চার্চকে মসজিদ বানানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে গিয়ে যখন শুনছেন, আবার সেটাকে চার্চ হিসেবে ইনস্টল করছিলেন। হ্যাঁ, আচ্ছা, দ্য ফেমাস রোমান জাস্টিস ওয়াজ জাস্টিস ফর রোমান্স অ্যালোন। রোমান জাস্টিসের কথা আমরা শুনি, তাদের সভা ছিল, এটা ছিল, এটা ছিল, সিনেট ছিল, পার্লামেন্ট ছিল, এই সব জাস্টিস ছিল শুধুমাত্র রোমানদের জন্য। আমার আলোচনা এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আজকে আমার কাছে কোয়েশ্চেন আসছে, দুইটাই আসছে মাত্র, আমি পড়তেছি প্রথম কোয়েশ্চেনটা। শিহাব সারার, আসসালামু আলাইকুম স্যার, ইসলামে কোরআন এবং সুন্নাহর বাইরে 10টি ইসলামী বইয়ের নাম বলবেন কি, যেগুলো পড়ে ইসলাম সম্পর্কে আরও কিছু জানতে পারি। আমি যখন বলছি যে কোরআন সুন্নাহর বাইরে 10টা বই পড়লে এই বইটা বলতাম, একটু খেয়াল করেন তো আমি ইসলামী বই বলছিলাম কিনা। আমি বোধহয় ইসলামী কথাটা বলিনি, আমি বোধহয় শুধু বইয়ের কথা বলছি। তো এটা খেয়াল করে আপনি আমার সাথে ইমেইলে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাকে লিস্টটা দিব। আর যদি ইসলামী বই জানতে চান প্রাথমিকভাবে কোনগুলো পড়বেন সেগুলোর লিস্টটা দিব, আপনি ইমেইলে যোগাযোগ করেন, আমার ইমেলটা নিয়ে নিন এখান থেকে। এইগুলা এখানে বলার জিনিস না, বা আপনি আগে ভেরিফাই করেন আমি ইসলামী কথাটা বলছি কিনা, না আমি শুধু বই বলছি। শুধু বই বলে থাকলে আপনার এই প্রশ্নটাই ঠিক না আর কি। ঠিক আছে, আমি ইসলামী বইয়ের কথা বলবো। 15টা ইসলামের বইয়ের একটা লিস্ট আছে, আমরা আইসিডিতে করি, আপনার আইসিডিতে 15টা বই প্রোপাগেট করি সাধারণত বিগিনার্সদের জন্য, আপনি সেটাও নিতে পারেন ইনশাআল্লাহ, আমি ওইটাও দিতে পারবো। কিন্তু মেইলে যোগাযোগ করেন, মানে এই সময়কার এই সময়গুলা বা এইটার জন্য ঠিক না আমি মনে করি আর কি। আর স্যার, ক্লান্তি লাগলে ইসলাম লেকচার সিরিজটা কি বই হিসাবে বের হবে? আমি জানি না, আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি গুছায় উঠতে পারি নাই, আমি জানি না। তবে ইদানিংকালে কিছু বোনরা, দিনী বোনরা আমার কিছু লেকচার নিয়ে একটু কাজ করছেন, তারা ট্রান্সক্রিপশন করছেন, অর্থাৎ লেকচারকে লিখে ফেলছেন। হ্যাঁ, এবং সেটা যদি আমি এডিট করি আমার জন্য সময়টাও মানে সাশ্রয় হবে এবং সেটা হয়তো পসিবল হবে। তো আপনারা এই এতদিন ধরে যে লেকচার আজকে 5 নম্বরটা শুনলেন, এগুলোকে কেউ একজন দায়িত্ব নিয়ে ট্রান্সক্রিপশন করেন, এটা থেকে লিখে ফেলেন জিনিসগুলো যা শুনলেন। হ্যাঁ, আমার ভাষায় লেখেন, তারপরে বা যা শুনলেন তাই লেখেন, তারপরে আমরা ওটাকে করতে পারি, ওটাকে পরে ফর্মুলেট করতে পারি বা পরে ওটাকে এডিট করতে পারি। আরেকটা কথা স্যার, আপনার অনেকগুলো বই লাইব্রেরিতে পাওয়া যায় না কেন? আসলে লাইব্রেরিতে পাওয়া মানে আমরা তো বইয়ের ব্যবসা করি নাই, বইয়ের মার্কেটিং করি নাই, সেই জন্যই লাইব্রেরিতে মার্কেটিংয়ের এটা দুর্বল, মানে যারা দয়া করে নিছেন তারা নিছেন, এই ধরনের ব্যাপার। আমি একটু বলে দিচ্ছি, 4টা বই আপনি কোঅপারেটিভ বুক সোসাইটিতে পাবেন। 4টা বই: অন্য পথের কন্যারা, নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ, আর ইসলাম 2000। এই 4টা বই কোঅপারেটিভ বুক সোসাইটি, নিউ মার্কেটের দোকান আছে, মতিঝিলে অফিস এবং শোরুম বা অফিস এবং বিক্রয় কেন্দ্র আছে, চিটাগংয়ে আছে। এরা একটা সমবায় সংস্থা, অনেক বছরের পুরানো, অনেক দিনের পুরানো এবং অনেক অথেন্টিক, তাদের কাছে পাবেন। আচ্ছা, আর এছাড়া এই যে যার নাম্বারটা আমরা কয়েকদিন আগে গ্রুপে বা এসে দিছি, আপনারা চাইলে আপনারাও কালেক্ট করতে পারবেন, ওনার কাছে কয়েকটা বই পাবেন হয়তো, বা উনি কয়েকটা বই জোগাড় করতে পারবেন। মুজিবুর রহমান বলে একজন বই ব্যবসায়ী, প্লাস উনি আমাদের দিনী ভাই, প্লাস উনি হোম ডেলিভারি দেন ঢাকায়। ওনার ফোন নাম্বারটা জোগাড় করতে পারবেন, তাকওয়া মুর্শিদের কাছ থেকে পারবেন, আমার কাছ থেকে পারবেন।
বা ইমেলে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো। ওনার কাছ থেকে পাবেন দুইটা বই অ্যাটলিস্ট পাবেন। কিছু বই আউট অফ প্রিন্ট, আর একটা বই বা এরকম আমি ডিজাইন করছি, যেমন পবিত্র কোরআনে জেরুজালেম, এই বইটা আমি ডিজাইন করছি। এই বইটা আমি নিজে কাউকে পড়তে বলি না, বা এটাকে আমি মানে কোনো যোগাযোগ রাখি না। আমি তাদের কাছে কোনো পয়সা নেই বা তারা 5-7টা বই দিছিল আমাকে প্রথম দিকে, ওগুলো কোথায় গেছে জানি না। এটা পড়ার দরকার নাই, তবে এটা আছে আর কি প্রিন্টে, আমি সেটা জানি আর কি। তো এই আর কি ব্যাপারটা, মানে আমরা তো বই আমি একসময় মনে করছি যে বইটা দাওয়াতি কাজ করব, বই প্রিন্ট করে বই করে। এখন সেগুলো নানাজনের কাছে আছে। সবুজ উদ্যোগ বলে একটা সংস্থা, তারা 2টা বই বাইর করছে, হয়তো ভবিষ্যতে আরও বের করবে তাদের যদি অর্থনৈতিক সঙ্গতি হয়, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো তারপরেও আমরা হয়তো 1-2টা ছাড়া বাকিগুলো হয়তো কাউকে পার্সোনালি জোগাড় করে দিতে পারবো, কিন্তু বিক্রয়যোগ্য বা এই যোগ্য হয়তো আমাদের কাছে, বা ওইভাবে ব্যবসার জন্য বা ছড়ায় দেওয়ার জন্য আমাদের কাছে এনাফ নাই। এখানে আমি আয়োজকদের একটা রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওর লিঙ্কটা মাত্র 1.5-2 ঘন্টা আগে আমি পাইছি, অন্যরা কখন পাইছেন আমি জানি না। উপস্থিতি যথেষ্ট কম ছিল আজকে প্রথম দিকে, এবং এখন হয়তো কিছুটা আছে, অ্যাবাউট 33। তো আমি বেশ কষ্ট করি, আপনারাও নিশ্চয়ই করেন কষ্ট। আমি কষ্ট করি, আমি পড়তে কষ্ট করি, অ্যারেঞ্জ করতে কষ্ট করি, এটা টেলিকাস্ট করতে কষ্ট করি, মানে টেলিকাস্ট তো না, যাই হোক, মানে কী বলবো, লাইভ করতে কষ্ট করি। আমি আশা করব আপনারা সেটাকে রেসপেক্ট করবেন, এবং আপনারা আগের থেকে এটাকে করবেন, আগের থেকে এটা জানাই দিবেন। পসিবল হইলে আমি তো মনে করি, যদি আপনার প্রোগ্রামটা করতে চান, যেটা আমাকে একজন আয়োজক বলছেন যে এটা সাপ্তাহিকভাবে করতে চান, তাহলে আপনি কালকে দিয়ে দেন না, কালকে আপনি দিয়ে দেন লিঙ্কটা, অসুবিধা কি? একটা লিঙ্ক ট্রেন করে কালকে দিয়ে দেন, 1 সপ্তাহ পরে ইউজ করবেন। আমি কোনো অসুবিধা, টেকনিক্যাল অসুবিধা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে অ্যাজ মেনি পিপল, আমি বলতেছি না আমার এখানে বাড়বে, ভিউজ বাড়বে, লোক বাড়বে, সেটা বলতেছি না, কিন্তু সত্যিই যদি কেউ বেনিফিটেড হইতে চায়, সে জানলো না বলে ডেপ্রাইভড হলে এটা তো হওয়া উচিত না। ঠিক আছে, এখানে কী দিয়েছেন, প্রতিদান দান করুন, আচ্ছা আমিন, গেল। আর কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি, না 2টাই আছে আজকে প্রশ্ন। আয়োজকদের কাছ থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে 2টা প্রশ্ন আসছে। আমি আজকে ফোনটা বন্ধ করি নাই, বা ফোনটাকে করি নাই, একদম লাইভ রাখছি, অনলাইন রাখছি এই ফোনটাকে। আর আজকে কিন্তু ইন্টারাপশন হয় নাই, ওই যে বাফারিং যেটা বলি আমরা। সুতরাং আমার মনে হচ্ছে যে আমি যদি এই টেবিলে বসে আমার ওয়াইফাইয়ের কাছে বসে প্রোগ্রামটা করি, তাহলে তার সমস্যা হবে না। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম সেটা ঘরে নিয়ে যাওয়ার, এবং সেটাকে জীবনে প্রতিষ্ঠিত করার, ব্যবহার করার। নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করলে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে পারবেন না, দুনিয়ায় হবে না। 3.5 হাত আর কি, ফেসবুক ছেড়ে দেন, রাত জেগে এই একটার থেকে আরেকটা, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, এক ভিডিও থেকে আরেক ভিডিও, এক ইউটিউব থেকে আরেক ইউটিউব, এই সমস্ত দিয়ে দিন শেখা হবে না, প্রশ্ন করে দিন শেখা হবে না। পড়াশোনা করেন, সিরিয়াস পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আর সিরিয়াস যারা আলেম, আমাদের কত বড় বড় আলেমের কাছে এক্সেস আছে, তাদের কাছ থেকে আমরা দিন নিব। এই ফেসবুক টু ফেসবুক, আর কি বলে, ফেসবুক অ্যাকাউন্ট টু ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ টু ফেসবুক পেজ, ইউটিউব টু ইউটিউব, এইসব দিয়ে দিন হবে না। আমার কাছে যে সমস্ত প্রশ্ন করেন ইদানিং ফেসবুক ইউজিং এবং ইউটিউব ইউজিং ভাইরা, ভয়ঙ্কর প্রশ্ন। আমি তো দেখতেছি যারা এই সমস্ত তাকওয়া মসজিদের মুসল্লি, আলামিন মসজিদের মুসল্লি, অথবা এই সমস্ত হালাকা যারা অ্যাটেন্ড করেন, তাদের ভিতরেও একটা গুড প্রপোর্শন এখন স্কেপটিক বা সেমি নাস্তিক, নাউজবিল্লাহ। খুবই ভয়ের ব্যাপার। আগে দিন শিখেন, পরে বাহাস দেখেন, আগে দিন শিখেন, পরে তর্ক দেখেন, আগে দিন শিখেন, তারপরে পশ্চিমাদের সাথে তর্ক করেন, যুক্তি দেখেন। নিজের দিনটা আগে, দিনের টিকা নেন, আগে ইমিউনিটির টিকা নেন, তারপরে কাফেরের সাথে যোগাযোগ করেন, কাফেরের সাথে যোগাযোগ স্থাপন করেন। ঠিক আছে, আমি শেষ করে দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।